ওগো মনে হচ্ছে ডাকাত এসেছে গো। ওগো ডাকাত এসেছে মনে হচ্ছে। ডাকাত এসেছে? ডাকাত এসেছে লবণে কলা নেবে। ওরে বাবা ওগো ডাকাত এসেছে। ওগো গায়ের লোক এসো গো, আমার ঘরে ডাকাত পড়েছে গো। ওগো গায়ের লোক এসো গো, ওগো গায়ের লোক এসো, আমার ঘরে ডাকাত। ওরে চুপ, ওরে ডাকাত লয় রে। চুপ। কি? শোন, আমি তোর মরদ, আমি পুরুষ মানুষ, আমি পুরুষ, আমার আগা গুণা চরুষ। শুনেলে আমি ভিতরে রয়েছি, তুই দরজাটা খুল। ডাকাইতে যেই তোকে ধরিবে আর আমি গায়ে ভেতর থেকে মেরে দেবো ছোট। আমি তোর মরদ বটি, তাহলে ওর লাভটাকে কি বলতে হয়? এমন মরদ গাইয়ে নাই রে। না মনে আম্মাকে ডাকাতে চেপে ধরবে আর তুমি গা দিকে পালাবে। হ্যাঁ এই তো লোক ডাকতে হবে না? মিনিস্টার লোক ডাকবে কি? পুরুষ মানুষ একবার ডাকাতে এসে বুক ফুলিয়ে চলে যাবে। আমি একবার চল কে বে কে রে তাই বলতে চল যা। বস দেখে লিছি। আচ্ছা না আপনি ভাইয়া মুতে ফেলা দেখো। জিনি রে কি আন্ডা প্যান্টটা ভিজে গেল। আমি যা বলেছি তাই। আমি বললাম না ভাইয়া মুতে দেবে না, মানে তোমার ধারে কিছু হবে না। দেখি কে ডাকছে, আমি দেখি। খুলে দেখ। আচ্ছা হ্যাঁ চাচা কে করছে গো? মারে ও গো মারে, আমি খুদ্দু খুদ্দু। ও বাবা খুদ্দ, আমি সেই পাকা বৈদ্য। ওরে বাবা খুদ্দ, দেখো আমার ছেলে এসেছে আর আমরা বলছি ডাকাত এসেছে। যাই বাবা যাই, দরজা খুলে দিচ্ছি। ওরে আবার খুদ্দ রে ছেলে অলি, মা দরজা খোল। তোর জন্য ছেলেটা পাকা বৈদ্য হয়েছে। না মানে একবারে বকবে না, একবারে বকবে না, মুখকে ধরে আবার লড়াই ঘুরিয়ে দেবো, জানো তো? ছেলে নাকি তারা বাবা যাই যাই, দরজা খুলি। আমার বেটা রে বেটা রে, বেটা লয় আমার বেটারই ফিউজ হয়ে গেছে। ওরে আমার সোনা। সোনা বলেই না কেন বাবা? সোনাটার দাম বেড়েছে, মেয়েগুলা গলায় নিয়ে গিয়ে আমাকে ঘেমে মেজে দেবে। ওরে আমার মানিক। হ্যাঁ ওইটা আমি খানি। ওরে আমার ধন রে ধন রে ধন রে। সেটা আবার কি যন্ত্র রে? বুঝতে পারলি না? না তো। তুই আমার ধন রে মানে বুঝতে পারলি না? তুই 7 রাজার ধন এক মানিক। আর আমাকে বাবা দেখতে পারে না কেন বলতে? বাবা তুই আমার একমাত্র ছেলে, তোর মতন আছে কেন পাড়াতে? আমার ছেলের রং খানা দেখে না। আমি একা হইলাম আর কেন হইল না রে? সেইটাই তো বাবা। না না, তাহলে ভগবান তোদের লেগে একখানা মাল বাটিয়েছিল। হ্যাঁ বাবা। আর 2-4খানা দরখাস্ত করতে পারি না। দরখাস্ত মানে? আমার মনে হয় ভগবান পাঠাইছে সব পেদানটা মেরে দিচ্ছে রে। পেদানটা মেরে দিচ্ছে? এরা চাল মারছে, ডাল মারছে, রাস্তা টাকা মারছে, এর ছেলে পিলেও মারছে নাকি? ঠিক বলেছিস বাবা। আর লইলে মাল গেল কোথায়? শোন বাবা, আমার আর ছেলে পেলের দরকার নাই। আমার চাঁদের টুকরো একমাত্র আছে। আমি ভাই, আমি দাদা। হ্যাঁ আমি সব, তুই সব। আমি সব। হ্যাঁ তুই আমার ছেলে, তুই আমার মেয়ে। হ্যাঁ আমি সব। হ্যাঁ তুই আমার সব। বাপ তোর জন্য হইলো ঢপি। আমি বললাম আর একটা নেবো, একটা ছেলে খুদ্দ, ও খুদ্দ লয় পাকা বৈদ্য। আমার ছেলেকে কিছু বলবে না। ভাষা ঠিক করো, মরে গেলে তোমার মুখে আগুন দেবো না, তোমার পন্দে খ্যাত জ্বালিয়ে দেবো। দেখেছিস বাবা? বলছি না তো বাবা মরবে কেন? বালাই সাত বালাই সাত। ও মরাই ভালো। আরে ও যদি মরে যায় কাকে বাবা বলবি রে? বাবা রে কই করি বাবা ভাবা যায় কেন? ওই যে অমল ঘুরে বেড়াইছে। কেন ঘুরে বেড়াচ্ছে? বাবা বাবা হবার লেগে অমল ঘুরে বেড়াই যায়। ওরে না বাবা, ওটা তোর বন্ধু বাবা। হ্যাঁ বন্ধু বাবা ওই বলছিল যে তোর বাবারা মরে গেলে আমিই বাবা হব। তাই? ওরে হারামজাদা, ওই খুদ্দু আর আমি একসঙ্গে যে অমল আর আমি একসঙ্গে যে মদ খাই। ওই মাতাল এই দুজনে বসে মদ খাই যে। শোনা, আমার ছেলেকে মেজাজ দেখাবে না। আমার ছেলেকে যদি তুমি মারতে যাও না, মনে কেমন দেওয়া দেবো না, বুঝিয়ে দেবো। এই ঢপি, তোর জন্য যে ছেলেটা মাথায় উঠেছে। গ্রামের কত ছেলে কাজে যেছে, কেউ চেন্নাই যেছে, কেউ কাশ্মীর যেছে,
কেউ দিল্লি যেছে, কেউ বোম্বাই যেছে, তারা রোজগার করে আনছে, এসে মোটরসাইকেল কিনছে, পায়খানা বাথরুম করছে, ঘর করছে। আর তোর এই ক্ষুদ্র বৈদ্য, এই বৈদ্য কোনো কাজ কর না, আমার অন্য বুড়ো বয়সে ধ্বংস করছে আর পাড়ায় পাড়ায় ঢেঁটা করে ঘুরে বাবা বেড়াচ্ছে। আমি কাজ করলাম না। কখন বাবা আমি কাজ করলাম না। কখন? আমি প্রতিদিন কাজ করছি। কি কাজ করছিস তুই? কি কাজ করছিস? বাবা আমি খাচ্ছি আর শুচ্ছি, ইতেই আমার ঘাম বেরিয়ে দিচ্ছে। আমি আবার কাজ করবো নাকি? খেতে শুচ্ছি, ঘাম বেরিয়ে যাচ্ছে, এটা কোনো কাজ হলো? আরে কত ছেলে এখন ধান কাটছে, হ্যাঁ কত টাকা ইনকাম করছে, যা যেতে পারছিস মুনিশ খাটতে? আমি মুনিশ খাইছো? হ্যাঁ। এই কই করে লোক আমাকে মুনিশ খাটাইবে? কেন পারবে না? ওরা মাইনে দুধে থাক, খাইতে দিতে পারি শুদ্ধ। কেন কি খাবি? সকালবেলায় যাবো 3 কেজি চিনি চা খাবো। আচ্ছা 1 টিন গুড়, 2 টিন মুড়ি, হ্যাঁ খাইতে খাইতে সন্ধ্যে লেগে যাবে, মাইনে কাজ হবে না, মাইনে নিয়ে বাজি। ওই জন্য কেউ ডাকে না। এই তো আমাকে খাবার সময়টা তো দিতে হবে। শোন, সারাদিন খাবি তো তার কাজ করবি কি করে? এই তো খেতে খেতে সন্ধ্যে লেগে যাবে, কাজ হবে কখন? শোন বাবা, ওরম করলে হবে না, তুই ইনকাম করতে পারবি না। তোকে একটা যুক্তি দি, শোন তুই পরিশ্রম যখন করতে পারবি না, তুই এক কাজ কর, তুই এই দেখ রাজনীতি কর। কি করব? রাজনীতি। আমি রাজনীতি করব? হ্যাঁ পার্টি কর। হ্যাঁ আমি পার্টি করব। যেমন মা সেমনি তার ছেলেকে যুক্তি দিচ্ছে। এই তো করা ছোড়াগুলো দেখছি না, বাবা পার্টি করে মেম্বার হয়ে যাচ্ছে, বাবারে মেম্বার হয়ে যাচ্ছে। কি ঘর ছিল যখন পার্টি করতো না, আর যেই পার্টি করতে লাগলো মেম্বার হয়ে গেল, 1 তলা থেকে 2 তলা, 2 তলা থেকে 3 তলা। ছোড়া পার্টি কর, তাহলে টাকা দিবি, ঘরে হুড় করে ঢুকবি। আরে পার্টি করলে সব খেতে হবে তো? হ্যাঁ পায়খানাও খেতে হবে। পায়খানাটা কেন খাবি? এই পায়খানা ঘর খাওয়া মানে পায়খানা খাওয়াই তা নয়, ঘরে অনেক টাকা পাওয়া যায় পায়খানা ঘরে। মানে আমি রাজনীতি করবো? হ্যাঁ। কি বলছে? হ্যাঁ ঠিকই বলছি। মারে আমি রাজনীতি করতে পারবো না রে। তাহলে কি পারবি? মানে দেশ হয়েছে রে অশান্ত। আচ্ছা দেখ দেশ হয়েছে রে অশান্ত, হ্যাঁ ওদের রাজনীতির ঘূর্ণি পাকে, হ্যাঁ রাজনীতির ঘূর্ণি পাকে, হ্যাঁ ওরে মানুষ আই সব ক্লান্ত। ঠিকই বলছি বেটা। ওরে দেশ হয়েছে রে অশান্ত, মারে দেশ হয়েছে রে অশান্ত। দেখ না খালা পাঁপুরি মানুষ মরে সারি সারি, দেখ না খালা পাঁপুরি মানুষ মরে সারি সারি। মানুষকে ধরিয়ে এনে, হ্যাঁ মানুষকে ধরিয়ে এনে হ্যাঁ ওরা পুড়িয়ে মারে জানতো। আচ্ছা ওরা পুড়িয়ে মারে জানতো। তাই নাকি? মারে দেশ হয়েছে রে অশান্ত, এখন দেশ হয়েছে রে অশান্ত। নন্দীগ্রাম খাজুরি, আচ্ছা কঙ্কাল বেজে ঝুড়ি ঝুড়ি। নন্দীগ্রাম খাজুরি, কঙ্কাল বেজে ঝুড়ি ঝুড়ি। এই রাজনীতি না থাকলে, হ্যাঁ এই রাজনীতি না থাকলে হ্যাঁ। মরা ছেলে কোলে করে মারা কি আর কান্ত? তাই তো, ওরে মারা কি আর কান্ত? ঠিকই বলেছি বাবা। এখন দেশ হয়েছে রে অশান্ত, এখন দেশ হয়েছে রে অশান্ত। মারে ওই আমি পার্টি করতে নাই। পার্টি করবি না? আমি পার্টি করতে নাই। শোন, কে? পার্টি করবি না, কাজ করবি না, তাহলে সংসার চলবে কি করে? এক কাজ কর, জমি জায়গা বিচ্ছে দে, দে দিয়ে গাঁজার ব্যবসা করি। এই গাঁজার ব্যবসা করি। হ্যাঁ। শোন, যখন বিক্রি হবে না, দুই বাপ বেটাই টেনে খাইয়ে এলো।
টেনে খাইয়ে নেবো। শোন, কে? আমরা বয়স হয়েছে আমাদের, হ্যাঁ। তাহলে আমাদেরকে তো রোজগার করে খাওয়াতে হবে। আমি রোজগার করবো, তোরা খাবি? হ্যাঁ, খাবো তো। এ দানা বিষ খাব না। ছেলে রোজগার, আমি বাবাকে বললাম বাবা আমি একটা ইয়ে লোবো, আমাকে দিল। হ্যাঁ গো, ছেলে তোমার কাছে কি চেয়েছিল তুমি দাওনি? কি বলেছিলে বলো তো? কি চেয়েছিলিস বাবা বল? মারে এই বুড়ি মনে নাই, বুড়ো ঢোসকা খামার কপাইলে। এই মনে পড়েছে গো। মনে পড়েছে? হ্যাঁ, আমার কি চেয়েছিল? আদরের ছেলে, হ্যাঁ। আদরের বান্ধব তৈরি হচ্ছে। এই ভাষা ঠিক করবা। সেই আমাদের কোঠার উপরে হ্যাঁ। সেই বিড়ালের বাচ্চা গালা হয়েছিল। হ্যাঁ হ্যাঁ। বলছে বাবা সে কালো রঙের এই যে বিড়ালের ছাট আমি লোক। ওই দেখ, হ্যাঁ বিড়ালে বাচ্চা নিয়ে তোমার মায়েরকে তাই বলবো। ইশালো আন্নারি না কি বে? তোর বাবা বুঝতে পারিনি, আমাকে বল কি নিবি বল, আমি দেবো। মারে কি বাবা? কি লবো রে? কি নিবি বল। কি হলো মারে কি লজ্জা লাগছে রে বাবা? লজ্জায় মনে হচ্ছে আন্ডার প্যান্ট খুললি না। ও আমি লজ্জার মা, আমার বাচ্চা। সামনে আন্ডা প্যান্ট খুলি যাবে তাই বলছি। তোকে বলাই ভালো, বল তুমি সই যাও। বল বাবা বল, আমাকে বল। অত মেজাজ দেখাস না, বয়স হয়েছে তোর বাবার। খুব পাল দেখ, সারাদিন মদ খেয়েছে আর মুখ দেখ, মুখে মনে হচ্ছে মুখে হাঁকাতে হচ্ছে। এ সোর কি নিবি সেটা বল। মারে বল বাবা বল, আমাকে বল কি নিবি বল আমার সোনা। মারে বল কি নেবো জানিস? কি নিবি? মনে কর এ বাড়ি থেকে ও বাড়ি যাবে, হ্যাঁ কলসিকা করে জল আনতে যাবে, হ্যাঁ আমাকে ফোঁস ফোঁস করে কথা বলবে। হ্যাঁ। জেন্টলম্যান আপনি দয়া করে ভোল্টেজটা একটু বাড়ান। কি করে বাড়াবে? জানোয়ার চালাইতে হবে তো। আরে জানোয়ার না, জেনারেটর। হ্যাঁ জেনারেটর। জেনারেটরের হ্যান্ডেল ঠিক নাই বাবা। বাবা তোমার হ্যান্ডেলটা দিয়ে না, আমাদের সেই ইয়ে নাই হ্যান্ডেলটা। ওরে আমার বয়স সঙ্গে তার হ্যান্ডেল ঠিক আছে। যা আছে ওই দুই পাক দাও, তাহলে ভোল্টেজটা বেড়ে যাবে। বাবা রে হ্যাঁ। কি নিবি বল তো। হ্যাঁ গো, ছেলে কি নেবে বুঝলে? এইবারে বুঝে নিচ্ছি আমি। বুঝেছ? শয়তানের বাচ্চা শয়তানি হবে। কি নেবে সেইটা বলো। শোনো সেই আমাদের গাড়িটার বাছুর হয়েছিল, হ্যাঁ সে এই যে বাছুরটা হ্যাঁ এই ঘর থেকে ওই ঘর দৌড়ি চলে গেছিল, হ্যাঁ। ওইটাকে এই যে বাছুরটাকে বলবে বাবা এরে বাচ্চা নিবি? এই রে। হ্যাঁ এই দিয়ে লোবো, দিয়ে তোমার পুন্দে কি করলি? ওই জন্য বেটার ভাত পাই না রে। সেই জায়গাটা জেনেই নেবে তো। তোর বাবার আর বুদ্ধি নাই। হ্যাঁ ও ওই বাঁচবে না। আমাকে বল, আমি ঠিক বুঝতে পারবো, ভালো করে বল। মারে কি? ওরে বল কি? আজা রে সারে গমে খাইলে কে দাঁড়ে মা। কি? এই লোকের সাথে ধান খেলে তো তোর ব্যাপার কি যায় রে? তুমি বকু না, একে বাবা বলতে আমার মন হয়েছে না। বাবা বাবা পাল্টি দে রে। কাকে বাবা বলতে মনে হবে? বাবা এ থেকে অমল অনেক ভালো রে। ওর বেটাকে কতকে কিনে দিল দেখ। আমাকে বল। হ্যাঁ। ওমর ওর বেটাকে দিতে পারে, আমার বেটাকে আমি দিতে পারবো না। বলে হারি আমার বোন রে। এ শুয়ার বুঝলে এটা তোর মা রে। এ মাথা ঠিক নেই মা বকু না। তুই কি নিবি শুধু বল। কি কি লোবো জানিস? কি নিবি? মনে কর এ বাড়ি থেকে ও বাড়ি যাবে, আচ্ছা দিয়ে বলবে এটা খাও ওটা খাও, না খাও তো আমার মাথা খাও। ওগো এইবার বুঝেছি। ওগো কি? তোমার ছেলে তলে তলে পেকে গেছে পেকে গেছে পেকে গেছে। কি ছেলে আমার পেকিয়ে গেছে? হ্যাঁ এর আগেই পাকতো, ভাদ্র মাসে জল টান বেয়েছিল সে। আললে এতদিন পেকিয়ে ফুলিয়ে মাঠে বসে থাকবে। এ শুয়ার শোনো, ছেলে কি নেবে বলো তো? কি নেবে? ছেলের এখন বিয়ে করার মন হয়েছে, বউ নেবে। বাহ মায়ের খুশি কত আচল রয়েছে। মা তুই বলি না, আমার লজ্জা লাগছে না। আরে বাবা তুই বউ নিবি বউ? না, না, ওই বউর কথা শুনে আমাকে লজ্জা লাগছে না। এই, বিয়ে করার ইচ্ছা নাই, আচ্ছা তবে হইলে ভালো হয়। ও বিয়ে করার ইচ্ছা নাই, হলে ভালো হয়। হ্যাঁ। বাবা কে? তুই দুঃখ করিস না, হ্যাঁ তোকে ভালো মেয়ে দেখে হ্যাঁ বিয়ে দেবো, কিন্তু তার আগে হ্যাঁ। শোন বল। তোকে টাকা আনতে হবে। টাকা আনতে হবে। টাকা? টাকা আনবি, সেই টাকা দিয়ে তো আমি মেয়ে দেখতে যাব। আমি টাকাই নিব। হ্যাঁ
আলোলে বউকে খাইতে পারবো নাকি সেটা? হ্যাঁ ওরে আমি বউকে খাইতে পারবো না। শোর এ, সারাদিন তো এই বুড়ি বয়সে রোজগার খাস হ্যাঁ, আর এই পাড়া পাড়া ঘুরে বেড়াস, হ্যাঁ। 1 পয়সা রোজগার নাই, হ্যাঁ। আর এদিকে বিয়ে করবো আমার লজ্জা লাগছে। শোর আগে রোজগার করে দেখা, তবে তোর বিয়ে দেবো। হ্যাঁ টাকা। হ্যাঁ টাকা টাকা। এনে দেখে সব থেকে পৃথিবীর মধ্যে টাকা বড়। বাবা কে? বাবা টাকা চিল্লা ছেলে চিল্লা না বাবা। বাবা দুঃখ করিস না বাবা, আরে পুরুষ মানুষ যদি টাকা না থাকে তাহলে বউ থাকবে না, পালিয়ে যাবে বাবা। তা বটে। তাহলে তা তুই পালাইছিস না? এই তোর তোর বাপের রোজগার আছে? চরম রোজগার। এত রোজগার আছে তাই একটা মেয়ের বিয়ে দিতে পারছো না মা। মেয়ে পাবে, বিনা পয়সা মেয়ে পাবে? মারে টাকা চাই। মা কি? টাকা আনতে হবে। হ্যাঁ টাকা। টাকা আনতে হবে। টাকা যদি আনতে পারো তাহলে এই ঘর ঢুকবে, নালে চৌকাট ডেঙাবে না। তাই হবে রে, তাই হবে। হ্যাঁ টাকা যদি না আনতে পারি হ্যাঁ। তোদের বাড়ি ঢুকবো না। আরে চৌকাট ডেঙাবি না তুই। না বাড়ি চৌকারে ডেঙ্গাবো না, 5 ড্যাঙ্কি ঢুকবো। এ শোর সেটা তো সেটা আমাদের বাড়িতে ভিটে। ঢুকবি। সেটা আমাদের ভিটে, ভিটে তো পা দিবি না। টাকা যদি না আনতে পারি হ্যাঁ। বাড়ি ঢুকবো না। না, না। ঢুকবি না। গোয়াল বাড়িতে বসে থাকবো। ওরে তা গোয়াল বাবা। বাড়িটা কাদের হচ্ছে? আমাদেরই তো হচ্ছে। যা বাবা যা, আশীর্বাদ দি বাবা, আমার মাথায় যত চুল তত তোর আয়ু হোক। তোর চুলের মতো হ্যাঁ যে আমার অতদিন বাঁচবো, হ্যাঁ তোর তো চুলের শেষ নাই রে। এই মাথায় চুল, নাকে চুল, ভুরুতে চুল, চুলের শেষ হতো তো। শোন বাবা, এই দেখ তোর আয়ু হলে হ্যাঁ। বউ দেখবো, আবার নাতিপুতি হবে, তাকে কোলে নেবো, আদর করবো, কত শখ আমার। হ্যাঁ। তাহলে তুই যদি অল্প দিনে শেষ হয়ে যাই হবে, না। ওই জন্য আশীর্বাদ দিলাম, আমার মাথায় যত চুল তোর তত আয়ু হোক। নাতিপুতি হ্যাঁ হবে। হ্যাঁ ওরে বাবা রে, হ্যাঁ। আমার যদি একটা নাতি হয় রে, একবার কোলে নেবো, নিয়ে পারো পারে যাবো, আমার নাতি আমার নাতি আমার নাতি। জমিতে এখনো ট্রাক্টর নামলো না, ধান কাটার লেগে রাখছি। এখন জমিতে আবাদ হইল না, আর জলদি লেগে গেছে। বাবা শুধু টাকাই না, তুই দেখা। টাকা। হ্যাঁ এই চল না। যা বাবা যা। আর বাবাকে টাকা না প্রণাম নিয়ে কর। বাড়ি ঢুকিস, জুতো পিঠে করবো শোরকে। বাবাকে প্রণাম কর। কাকে? বাবাকে। ওকে প্রণাম করবো, হ্যাঁ ওকে প্রণাম করবো। এ, আমি তোর বাবা রে। বাবা লয়, ও শুয়োর তো। সুর বলছিস কেন? ওই যে আমাকে শুয়োরের বাচ্চা বলছে। স্যার তোকে সুরে বাচ্চা বলছে। তাহলে ও ঢাই শুয়োর হয়েছে না? ঠিক বলেছে। তাহলে তাহলে ওকে প্রণাম করে আমি কি করবো? তোর তোর জন্য বাবা। ছেলেটা যে ব্যবহার বাঁকা হয়েছে। শোনো প্রণাম কর, বাবা, ভালো করে ভক্তি করে প্রণাম কর। বেরিয়ে দিবি তো তুই? লেগেছে নাকি গো? ওরে বাবা রে, বেরে সালো বেরে, বেরে আমার কত বেরে। বাবা। বুড়ো বসে আমার রোজগার খাইছিস, 1 পয়সা ইনকাম করার ক্ষমতা নাই। এ বুড়ো, হ্যাঁ? ইনকাম যদি না করতে পারি হ্যাঁ। তাই আমার নাম খুদ্দুলাই। ইনকাম করে তোমাকে নাকের উপরে 50,000 টাকা এনে দেখিয়ে দিব 3 দিনের মধ্যে। শোন ঝগড়া করিস না, টাকা ইনকাম করতেছি, ভগবানের নাম ঠাকুরের নাম নিতে হবে। হ্যাঁ। যা যাই। মারে যা, মা যদি মরে যায় বিয়েটা দিস। মরে গিয়ে বিয়ে করা কি করবি? এই তোমার মনের আশাটা তো মিলবে। বাইক সালো ঘর থেকে। এই ভাষাটা আরে যা। মা, আমি যেমন ছিলাম তেমনি করে দে মা। হ্যাঁ। তুই আবার আমাকে পেটে ভরিয়ে রে। ও বাবা, আলো ও শালোকে আমি বাবা বলতে মন হচ্ছে। তুই যখন ছোট ছিলিস তখন পেট থেকে বার করেছিলাম, কিন্তু এত বড় ছেলে আর পেটে ঢুকবি না বাবা। মারে চল না, যা দুগ্গা দুগ্গা, বাঁশ তলায় ঢোকা। জয় তারা। আসি টাকা নিয়ে করবো বাবার কাজ সারা। জয় নিতাই জয় নিতাই। আরে একটু শান্তি দে, ছেলে পিলে নাই। শোনো এ জীবনে আর শান্তি- ও বন্ধু বাবা, বন্ধু বাবা। হ্যাঁ? শালা জীবনে বাবা হইলাম না, কে বৈদ্যু বাবা বলি ডাকছে। এই, এ কোন শালা রে? আমার ঘরে ছেলে নাই, কে আমাকে বৈদ্যু বাবা বলছে? শালা এখানে তো টাকা পাওয়া যাবে না, তো গরম হয়ে আছে বাড়ি। এ কে বৈদ্যু বাবা বলছে রে? এই ভালো করে শোনো কি বলছে। বন্ধু বাবু গো, বন্ধু ও বাবু। ওই দেখো গো, বন্ধু বাবা বলে নাই, বন্ধু বাবা বন্ধু বাবা। ও তাই তো। বন্ধু বাবা বলছে। হ্যাঁ। দেখি তো দেখো, দেখো, দেখো। বন্ধু বাবা, বন্ধু। শালা জল
জল বেরোচ্ছে না রে। আরে ক্ষুদিরাম না কে রে? আর ক্ষুদিরাম এখন পারে যাও। আরে বাবা ও এ কি তোর অবস্থা? বলু বাবা, গায়ে ধুলো লেগে বলু বাবা। এ কি রে কি হ্যাঁ বাবা। কাঁদে না আহ! এ ক্ষুদিরাম ও বাবা ক্ষুদিরাম, বলু বাবা গো। বাবা কি হয়েছে বাবা? ছেলেটা কেমন কাঁদছে গো? বন্ধু বাবা সর্বনাশ হয়ে গিয়েছে বন্ধু বাবা গো। আরে কি হয়েছে বল? বাবা, কাঁদিস না বাবা। আমি কি কাঁদতে চাইছি, জোর করে পন দিয়ে জল নেমে দিয়েছি গো। এ কি তোর বেশ? আরে, হ্যাঁ বন্ধু বাবা, এ কি বেশ তুই কাঁদছিস কেন? তুই কি হয়েছে? আর কি হইতে বাকি আছে? হ্যাঁ আমার বাবা মা। হ্যাঁ আরে তোর বাবা মা কি হলো বাবা, কি হলো? আর বাবা বললো না, বাবা মদ খাইয়েছে দিয়ে মাকে বুড়ি বুড়ি করছে। বলছি বুড়ি, তুই বুড়ি আমার বাড়িতে থাকিস না। আচ্ছা আচ্ছা এবার বাবাকে তো তুমি চেনো। হ্যাঁ এমন ঝগড়া গন্ডগোল লেগেছে দুজনে। শোন 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 হ্যাঁ বাবা, আরে ঝগড়া গন্ডগোলটা কি নিয়ে হলো? শোন বাবা আরে বাবা, ক্ষুদিরাম হ্যাঁ? তোর মা বাবা সব ভালো আছে তো? হ্যাঁ বন্ধু বাবা, হ্যাঁ আমার মা বলেছে এক কান কলা লাগবে লপানে। আচ্ছা 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 আর বলছে না আমি এক কান কানবো না, আমি 12টাই নিয়ে দেবো। বাবা বলছে হ্যাঁ, এইবার ওই কলা কলা করে এমন মাইল লেগে গেল। আচ্ছা 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 হ্যাঁ হ্যাঁ, আমার বাবা মাকে দুপ দাপ করে বসাই। হ্যাঁ গো মা, দুপ-দাপ? হ্যাঁ মা গে মা, একবার এসি একবার। এই, এটা কি করছিস? দেখো রাগের মাথায় তোমাকেই বসিয়ে দিয়েছি। হ্যাঁ? আমি রাগের মাথায় তোমাকে বসিয়ে দিয়েছি। তুই আমাকে মারছিস? তুই বন্ধু মাকে মারছিস কেন? তোর বাবা তোর মাকে এরকম মারছিল? অমনি করে মা ছিল। দিয়ে, দিয়ে, দিয়ে। এবার মা রাগে, কি তোর মার আগে কি হয়েছে বাবা? কি হয়েছে বল? ও মা রাগে, রাগে কি হয়েছে বল? এক খাবা দানা বিষ হ্যাঁ খারাপ দাও। ছিল ঘরে আচ্ছা ধানেতে পারলে গিয়ে, আচ্ছা আচ্ছা সেই বীজ নিয়ে এসে আমার মা, হ্যাঁ আমার মা কি হয়েছে বাবা? শালো জল বেজেই না কেন? ওরে ক্ষুদিরাম হ্যাঁ কাঁদে না বাবা। বাবা, কি হয়েছে বল? আমার মা খাইয়ে নিল। হ্যাঁ? খাইয়ে মা আমার দইয়ে বাসন মাইতে চলিয়ে গেল গো। ক্ষুদিরাম হ্যাঁ? বিষ খেয়ে বাসন মাজতে চলে গেল? হ্যাঁ, আমরা তো জানি না ও ও দিদি বিষ, আমরা জানি না। আচ্ছা বাসন মাইতে গিয়ে মা আমার মেঝেতে লটিয়ে পড়িয়ে গেল গো। একেবারে তিনটে কথা বললো না, আচ্ছা শুধু বললো, কি বললো? শুধু বললো খুদ তোর বিয়েটা দিতে পারলাম না খুদ্দর রে। বাবা কাঁদে ও না খুদুরে, আমার বন্ধু নি আমাকে দুটো কথা বললো না রে। হ্যাঁ? তোর মা মরে মরুক, আমার বন্ধু তোর বাবা ভালো আছে তো? তোমার বন্ধু, হ্যাঁ? তোমার বন্ধু। হ্যাঁ কি হয়েছে বাবা? সে বলতে আমার হৃদয় ফেটে দিয়েছে গো। মায়ের ওই মরণ দেখে হ্যাঁ বাবা থাকতে পারলো না। কি হলো? আমি মাকে নিয়ে বসে আছি হ্যাঁ হ্যাঁ যে ডাক্তার দেখাই যাব। আচ্ছা আচ্ছা বাবা কইলি বাড়ি গিয়ে হ্যাঁ সেই বিষ বাবা সদ্য হোম করে খুঁজে তোর বাবা বিষ খেয়েছে? বাবাও বিষ খেয়ে বাবা পটাং হয়ে গেল। বাবার মরণ সে চোখে দেখা যায় না। ও বন্ধু গো, বাবা একবারে ও বন্ধু আমাদের ছেড়ে চলে গেলে গো। বাবার মুখে ফ্যান ম্যান বেরিয়ে ফ্যান নন কি বাবা? বাবা একবার ল্যাংটো ব্যাংটো হয়ে মরে গেল। খুদো বহুদিন পরে এলি বাবা, কি খবর শোনালি বাবা রে? খুদু, বাবা একটু ভালো তোর খবর বাবা শোনালি বাবা। দুজনাই মরে গেছে, হ্যাঁ মরে গিয়েছে। কিন্তু তুই একটা কি পরে এসেছিস? এটা এই যে গলাতে কি? এ গলাতে বাবা কি? খুদু, এইটা কি বাবা? এটা? হ্যাঁ হ্যাঁ? এত বড়, এটা খাদ্যি, এটা চাবি। এত বড় চাপি? এত বড় চাবি? এই বাবা অপমৃত্যু মরেছে। ও স্টলের পণ্ডিতের কাছে গেলাম, বামুনটা বললো বড় চাবি লিস, তাহলে তোর বাবা ভূত হয়েছে, এলেই চালিয়ে দিবি। ওই জন্য বড় চাবি লিয়েছি। অপমৃত্যু মরেছে, অনেকটা দোষ পেয়েছে নাকি? হ্যাঁ
19 পাওয়া দোষ। ওরে বাবা রে, অনেকটা দোষ পেয়েছে তো। ওই 19 পাওয়া দোষে যাকে ধরবে তাকে ফিনিশ করিয়ে দেবে রে। হ্যাঁ বাবা, এই কথাটা ঠিক। ও খুদো, কাঁদিস না বাবা। বাবা কাঁদিস না। আমি কাঁদতে চাইছি না, তবু হৃদয় ফেটে এই বাবা, বেরিয়ে যাচ্ছে গো। তোর বাবা মা মরেছে তো কি হয়েছে? ও জানতো থাকলে, জানতো থেকে কাঁদা চারটিখানি কথা লই রে। তোর বাবা ক্ষুদিরাম, তোর বাবা মা মরেছে কি হয়েছে? হ্যাঁ, আমি তোর বন্ধু বাবা, হ্যাঁ, আমরা তো আছি দুজনে। আমি তো তোর দুঃখ বন্ধু করি মা। না। আমার ঘরে এসেছিস, হ্যাঁ। তোর দুঃখ কষ্ট আমরা আমরা সহ্য করবো। বন্ধু বাবা, তুই বল। আমার গাঁয়ের লোকে বলছে ভোজ করতে হবে, আমার তো টাকা পয়সা নাই। হ্যাঁ বাবা। গাঁয়ে টাকা তো পয়সা খাবার লেগে, হ্যাঁ, ভোজ খাবার লেগে ওইদিকে ওইদিকে উৎপল এসে দাঁড়িয়ে আছে। তাই নাকি? ভোজ খাওয়ার জন্য? বলছে তো আমার বাবার সময় খাইছি, তুই খাবি না? আচ্ছা, যা, যা। এইটা তো ঠিক কথা বাবা। আর জানো তো আমার কই কই করে লোক খাবার লেগে রাজি। তোদের শোন, পাড়ার ক্ষুদিরাম। লোক তো খাবেই। তোর বাবা মরে গেছে, হ্যাঁ। আমি তোর বন্ধু বাবা। হ্যাঁ। আমার কিসের অভাব আছে? জমি অভাব? জায়গা টাকা পয়সা ধন সম্পত্তি হ্যাঁ, কিছুর অভাব নাই। না। শুধু একটারই অভাব, আমাদের একটা সন্তানের। হ্যাঁ। তোর বাবা মরেছে কি হয়েছে? তুই আমাদের সন্তান। ও, হ্যাঁ বন্ধু তো। মা, হ্যাঁ। বন্ধু মা, হ্যাঁ বন্ধু বাবা। মা, তুমি পেট ফাঁক করো, হ্যাঁ? আমি তোমার পেটে ঢুকে যাই গো। এই, শোন মেশিনে না ঢুকলে ছেলে কি করে হবো গো? শোন। ওরে খুদো, হ্যাঁ বল ও কথা বলতে নেই। হ্যাঁ। আমি তোর বন্ধু মা, তোর মা চলে গেছে তো কি আছে, আমাকে মা বলে ডাকবি। আমিও তো জানি তুই আমার একটাই সন্তান। বন্ধু মা, হ্যাঁ। ভোজ করতে বলেছে, হ্যাঁ, তা ভোজ করবি? হ্যাঁ, তা টাকা পয়সা কত পাবো? ওরে আমি আছি। হ্যাঁ, আমরা দেবো আমার না, এই আমরা টাকা দেবো। পয়সা কে নেবে? হ্যাঁ, তা- তুই আমার ছেলে। হ্যাঁ, আমাদের গাঁয়ে যা ব্যাপার, হ্যাঁ, অনেকগুলো টাকা লাগবে গো। কত টাকা লাগবে বল? বল বাবা বল, কত টাকা লাগবে বল। হরে কৃষ্ণ হরে হরে, নেমন্তন্ন দেবো কই গৈরের ঘরে ঘরে। হরে কৃষ্ণ হরে হরি, কত টাকা লাগবে বল? কত টাকা কি করে বলি? বল বাবা, বল বাবা বল, কান্দি না, বল কত লাগবে বল? প্রত্যেকটা বাড়ির আধখানা গো লোক তো বলতেই হবে। আধখানা আধখানা? হবে? একখানা করে কেন বলবি? সব হাঁড়ি বারন্ত মন্ত্র বলবি। সবাইকে হ্যাঁ। হাঁড়ি বারন্ত। হারি বারন্ত, হ্যাঁ। যেন একটা লোক এসো না। কি ছেলে গো? 50,000 টাকা তো লাগবেই। হ্যাঁ, আমি তোর বাবা হাত জোড় করার কি দরকার? গেনে কি গো? যাও সিন্ধুক থেকে 50,000 টাকা বার করে আমার ছেলেকে দাও। আমি এক্ষুনি তোর হাতে তুলে দেবো। বাবা মা মরে গেছে, দোষ পেয়েছে, দোষ কাটাতে হবে, অনেক পয়সা খরচা করতে হবে। শোন, বড় করে ভোজ করবি, আমরা আছি। আরো টাকা লাগে আমরা আরো দেবো। বন্ধুমা, বন্ধুমা, আমার মনে হচ্ছে তোমার পেটে জন্মলি গো। দাও টাকা দাও। আমার মা মরে গেল, এবার বাবা। এবার কার দুধ খাবো বলো? কেন? ওই তুই তো বড় হয়ে গেছিস। না, ওই গরম দুধ। গরম, আমাদের কত গাই আছে জানিস? প্রতিদিন 15 কেজি করে দুধ দেয়। তাই নাকি? হ্যাঁ। জার্সি গরু তো। হ্যাঁ। তা গরু একটা দিও। হ্যাঁ, দেবো। বলো তুই বাবা। নিয়ে যাবি বেটা? গরু নিয়ে ওই বাউন ঠাকুরকে দিবি নাকি? হ্যাঁ, বামুনকে ও দিতে- সাধ্য করবি? হ্যাঁ, শোন সাধ্য ভোজ ষোলশ করবো, ষোলশ। আচ্ছা সব একদিনই করবি না কি করবি? না, একদিনে কেন করবো? হ্যাঁ 50 দিনে করবো। ওরে হারামজাদা, সাধ্য ভোজ একদিনে করবি না সাধ্য একদিন করবি, মানুষজনকে খাওয়াবি? একটা দিন থাকে সবাতে না সাধ্য না, দিন খাবে না? একদিন মানে দিন 15 কামাবো। দিন 15? হ্যাঁ, 15 দিন পাইতে হবে না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হয়তো 15 দিন পর একদিন কামাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। বলবো চলি, হ্যাঁ তুমি যাইও। হ্যাঁ হ্যাঁ, যাবো যাবো তো। যাবো। এই ভোজটা তাহলে কবে করবি? অন্য ইনিস না নিঙে। উন্নতি আর্নিং এ তুই যে কি বলছিস, অত টেনশন করতে না, দুঃখ করতে ভালো করে বল। বলছি তো অন্য ইনি 29 তারিখে বলছে। 29 তারিখে? গোটা গায়ে লবান হয়ে যাক, তারপর করবো। 29 তারিখে। হ্যাঁ, অন্য ইনি না নিঙে নেই। বেশ বাবা, হ্যাঁ, 50,000 টাকা দিয়েছি, আরো যদি টাকা লাগে আমাকে বলবি। হ্যাঁ, তুমি যাবা? হ্যাঁ, যাবো যাবো না? না। কি আমার বন্ধু নি মারা গেছে, তাদের খবর করতে যেতাম না? হ্যাঁ, অবশ্যই যাবা। কেন যাবা? খবরটা যদি আরো আগে পেতাম আমরা যেতাম রে। হ্যাঁ, বলবো যাইও। হ্যাঁ, বেশ যাবো। বাবা, তোমার বাবা ভূত হয়েছে। হ্যাঁ হ্যাঁ, বাবা ভূত হয়েছে। বাবা ভূতে শোন, টাকা পয়সা দিয়েছি, দোষ কাটাবি। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে যা বাবা যা। বন্ধুমা। হ্যাঁ, ভালো করে দোষ কাটাস বাবা। খুদো শালো টাকা কি করে নিতে হয় দেখ রে শালা।
আমি টাকা রোজগার করতে পারবো না বলবা কি বাবা? আসি হ্যাঁ এসো। যাইও হ্যাঁ যাবো তো। যা। যাবো। পরে মরাটাই গেলে হইতো না হ্যাঁ? পরে মরাটা এই, পরে পরে মরা মরা তো না? গেলে হয়। পরে মারাটা কি রে? না না ভোজের পরের দিন গেলে হইতো না ঠিক আছে বাবা। তাই যা বলে। দেখো, আরে বাড়িতে একটা ছেলে থাকলে ছেলের কাজটা দেখো, খাতে বেঁধে বাবা মরেছে, পয়সা না থাকুক তবু বন্ধু বাবার কাছে সাহায্য করতে এসেছে। হ্যাঁ সব তো ঠিক আছে, হ্যাঁ। সাহায্য চাইতে এসেছে, নিজের কাছে টাকা পয়সা নেই। যতটুকু বের দিলাম। হ্যাঁ, আরো লাগলে আরো দিতে হবে, তাহলে কাজটা তো উদ্ধার করতে হবে। আমার একটা ছেলে হলে তো এরকম করে কাজ তা করতো। অবশ্য ঠিক, শোনো ছেলে না থাকো, খুদু তো আমাদের ছেলে। শোনো, বন্ধু বাবা মরেছে, আমাদের কর্তব্য কি? কেন খবর করতে যেতে হবে না? খবর কি? আজকেই যাবো। আজকে যাবো, এক্ষুনি যাবো। বন্ধু বলে কথা, হ্যাঁ। বাল্যকালকার বন্ধু, চলো। চলো চলো, ছেলেটা কি করবো না করবো। কবে বেরিয়েছি গো আমার ছেলেটা, এখন আসছে না। এই মিনসেটা, হ্যাঁ গো, এই তোমার কারণে, হ্যাঁ। তোমার কারণে আমার ছেলেটা বেরিয়ে গেল টাকা টাকা করে, যাক শুয়োর। এখনো ফিরে এলো না। এক আমার পয়সা ছেলে আসবে রোজগার না করতে গো, পারবে আমার কি দুঃখ গো, আমার একটা ছেলে কত কষ্ট করে পেটে ধরেছি, আমার ছেলেটা আর বাড়ি ফিরবে না তোমার কারণে। আমার ছেলে যদি বাড়ি না আসে, হ্যাঁ। মিনিসে তোমাকে আমি ছেড়ে কথা বলবো না। হ্যাঁ, আমার কত দুঃখ, আমার ছেলেটা যদি সারাদিন না খাওয়া দাওয়া, কোথায় ঘুরে বেড়াচ্ছে টাকা টাকা করে গো। আর আমি বলছি তোমার ছেলে ফিরবে না, সেই শুয়োর। ওরে মাঠে মা তোর বেটা বোধহয় বাঁচে কিনা 60 বালাই এত কাটা খাইলে পরে বেটা বোধহয় থাকবে না মাঠে মা তোর বেটা বোধহয় বাঁচে কিনা মাঠে মা বেটা বোধহয় বাঁচে কিনা তোর বেটা হলো ভালো তাই ফিরে এলো আচ্ছা তোর বেটা ভালো তাই ফিরে এলো তাই নাকি? এমন বাবা হইলে পরে কেউ তো ফিরবে না ঠিক বলেছিস। মারে কি টাকা টাকা এনেছিস বাবা? 1 টাকা পাই নাই এ টাকা আনবে না, হ্যাঁ? ওই সে পচা বাসি ভাত আছে, ওই শুয়োরকে বেড়ে দেয় একটা কাঁচা পেঁয়াজ দিয়ে, শালো খেতে পাই নাই, ঠিক খিদে টাইমের লেগেছে আর চলে এসছে। হ্যাঁ বাবা। মারে কি মা তো বাবা কেমন বলছে? হ্যাঁ বলবি দি ও টাকা আমার আনলি না কেন? ও আমার বাবা লয় তো এই, অরিজিনাল বাবা লয় এই, কে অরিজিনাল বাবা? না আমি ডিএনএ টেস্ট করবো নি তাই কি করবি? নাকি? নাইলে বাবাকে বুঝতে পারছি না ও এই- ও শালো আমাকে দেখতে পারে না কেন বল এইটাই তো জন্মদাতা বাবা রে। জন্মদাতা লয় শালা অঙ্ক খাতা ওরে শালো তোকে দেখতে পাইনি তোর অকর্মের জন্য। মা টাকা এনেছিস বাবা? এই হ্যাঁ? ভাত আরে বাবা হ্যাঁ? কত টাকা? বড় 50,000 টাকা ওরে বাবা রে ও গো আমার ছেলে 50,000 টাকা এনেছে। আমার কি মজা গো, আমার কি মজা গো। আর মিনসে বুঝে আমার ছেলে টাকা আনতে পারবে না। দেখো আমার ছেলে 50,000 টাকা এনেছে। ওরে আমার চালে নাও টাকা নাও। মরে যাবে। বাবা টাকা দে এতদিনে তোকে তোকে আমার বিশ্বাস হইলো যে আমার ছেলে রোজগার করতে পারে। দেখো এ ছেলে তোমার অরিজিনাল ছেলে এ কে ছেলে- বলবে তো? এই এই ছেলে মিনসেকে কোনো- কে বুঝাবো? আমার ওরে আমার original চালে ছেলে। ও মেলা লোকজন খাচ্ছে বোধহয়। ও হ্যাঁ, বাবা খুঁজ এইবার টাকা নেবে সুদ দিয়ে মূল্য শালা খুঁজ দিয়ে খুদুর মা, হ্যাঁ গো, কে ডাকছে? আওয়াজটা খুব চেনা চেনা লাগছে। শোনো আমার ছেলে টাকা এনেছে, হ্যাঁ। পাড়ার লোকের আর খেয়ে দে কাজ নাই, হ্যাঁ। এখন মনে হয় চাইতে চলে আসছে। যে আসবে আসবে আসুক, হ্যাঁ। আমার ছেলে রোজগারের টাকা আমি 1 টাকা কাউকে দেবো না, হ্যাঁ গো, সব আমরা নেবো। খুদ্দু যে বললো আমার বাবা হ্যাঁ মা বাবা, মরে যে গেছে, আসবে আসুক। ঘরের ভিতরে কারা কথা বলছে। হরে কৃষ্ণ হরি হরি মানে মানে কেটে পড়ি না না, খুদু বলছিল অনেক লোকজন খাওয়াবো, কিন্তু প্যান্ডেল দেখতে পেয়েছি না। কেন কে যেমন দেখতে কথা পেয়েছি না। বলছে? হ্যাঁ বাদ দূরে কে কথা বলছে ফুসফুস করে? বলে ও ক্ষুদিরাম, আমারে বাবা যা বাবা, ক্ষুদিরাম, মা কি
কে বলছো বল দেখিনি দেখি আই মনে ধার চাই বাবা খুঁজ এই শালো মদ ভদ খেয়েছ গোটা ধার করে খাইছা লোকের টাকা নিয়ে বন্ধু বাবা চলে এসেছো তোমার তোমার দেখলা বটু বাবু ঢুকি রে বাইরে দিয়ে বন্ধু বাবা সব বোনাস হয়ে গেছে কি হলো বন্ধু বাবা গো সব জানি না বন্ধু বাবা লোহা ফোয়া আছে তো হ্যাঁ লোহা ফোয়া আছে তো বাবা আরে তুই বলি বাবা মা মরে গেছে তার সামনে দুটো কে জানি রে এটাই তো বাবার ভূত হ্যাঁ বাবা ভূত বাবা ভূত এ খুঁজ কে আসছে রে আরে ওরা পালাচ্ছে কেন ওরা পালাচ্ছে কেন কেন বানাইয়া আরে ওরা পালাচ্ছে কেন আরে বন্ধু নাকি আরে বাবা পালিয়ে গেল কেন বাবা পালিয়ে আমাদের দেখে পালাচ্ছে কেন বাবা বানাইছে হ্যাঁ হ্যাঁ পালিয়ে যেতে আরে বন্ধুনি আমি কতদিন কার বন্ধুনি আমাকে দেখে পাল আরে এসো ও বন্ধু লাগিয়ে বসে আছি লাগিয়ে বসে আছি হাগো তোদের ডাকে আসছে না আমি ডাকি দাঁড়া দেখতে খুঁজো দেখতে খুঁজো বন্ধু বাবা বন্ধু বাবা বন্ধু বাবা কিরে আর আমি যাতা ছেলে কিরে ও বন্ধু বাবা এটা কি হচ্ছে ডাকছি তো চাউরাম করে কেউ ডাকে ডাকছি বন্ধু বাবা জান বাঁচাবা তো কি গো কি করছিস কি করছিস আর বন্ধু বাবা ডাকে না এমনি 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 ও তো বড় ছেলে ডাকতেও জানিস না এই দেখ এরকম করে ডাকতে ও বন্ধু এসো এই বন্ধু বাবা এই আমার ঘরে কি হঙ্গাল বন্ধু বাবা শোনো আমি ছেলে বলে আমাকে বাঁচিয়ে রেখেছো তুমি এ খুঁজ তো কি করছিস বই দেখেছে ডাকছি বন্ধু ডাকছে বন্ধু ডাকছে শোনো কি ব্যাপার বলো তো আমরা দেখতে পারি আরে বন্ধু এসো শোনো গিনি শোনো ওরে বাবা আমি শুনেছি ভূতিয়ে রাম নাম লাই না হরে কৃষ্ণ বলো হরে কৃষ্ণ বলে না চেক করে দেখি একবার ও বন্ধু বন্ধুনি কুদু 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 বলো বন্ধু বন্ধু বাবা তো ভাইয়া মুত্তা আমাকে ভাইয়া মুত্তা ভাই আমার প্যান ভেজে দিয়েছে মাকে বলে গেছে বলছে রাম নাম বলে না কই বলে দেখি কি বলেছিস হ্যাঁ আমার বন্ধুনি বলছে তুই নাকি বলেছিস আমি কিছু জানি না আমি নাকি মরে গেছি একটা ভূত শালো করিয়েছে কি গো আমি মরে গেছি হারামজাদা ছেলে হ্যাঁ কে বলেছে আমি মরে গেছি? হ্যাঁ দোষ নয় না শুয়োর হ্যাঁ আমি কি করবো বন্ধু বাবা আমি কি করবো বন্ধু আমি মরিনি বন্ধু মরো না যদি কই একবার হরি নাম বলি শোনাও দেখি হরি নাম কি বলো। বলছে হ্যাঁ। ভূতেরা কিন্তু হরি নাম বলে হ্যাঁ, বলো দেখি হরি নাম বলো কি বলছে হ্যাঁ, বল। আমি হরি নাম করতে পারবো না বাবা খোল শোন আমি হরি নাম করলে খোল বাজানোর লোকের নাম আমি বাজাইছি বাজা তো বাবা গতি ঘৃণা থা তুমি যা ভাবছো মা বাবা তা কি বলছিস কি বলছিস এ শালো ভূত ভাবছ আমাকে হ্যাঁ বন্ধু আমরা মজা বন্ধুনি তোমরা এসো আমি হরির নাম করব তোমরা ভয় পেও না আমি ভূত নই বন্ধু আমি মরিনি গো বন্ধু বাবা ভূতে মিছে কথা বলে মিথ্যা কথা বলে মিথ্যা কথা আমি মরে গেছি ওগো, আমি মরে গেছি খুঁজে আর জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে জয় রাধে রাধে
ঘরে ঢঙলেই পরিবা গা দে, তখন আমাকে তুমি দেখো না রে। আরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে জয় রাধে রাধে। বন্ধু আমি মরিনি বন্ধু। ও বন্ধু, এতক্ষণ তোমরা এমনি কেন করছি রে? ও হারাম দাদা, বন্ধু বাবা, তোর মা বাবা সবাই বেঁচে আছে আর তুই মিথ্যা করে আমার ঘরে গেলি? আমার দোষ নাই, হ্যাঁ আমার দোষ নাই, এই তোমার ওই বন্ধুর দোষ। বন্ধু দোষ? বন্ধু দাঁড়াও, আমার দোষ নাই, মাগির দোষ। মাগি বিটাকে মাথায় তুলে বাবরে আমার বিটা, আমার বিটা, আমার বিটা খুব করে তুই মরেছিস আমি মরেছি বলে এই শালো শালো বন্ধুর কাছ থেকে টাকা ধার করে নিছে। শোনো, বলছি মরে গেছে। হ্যাঁ, ও তো বললো যে 15 দিন পরে যেও। 15 দিন পর তোমার কথা শুনে ভাত চাপাই নাই, আচ্ছা। খবর করতে চলে এলাম। আবার শুধু নয়, বলছে আমার বাবা মরেছে, মা মরেছে, আচ্ছা। ওই করে লোককে আমি ভোজ করে খাওয়াবো, তাই তো বন্ধু? 50,000 টাকা দাও। বলছে টাকা দাও, ওরে 50,000 বাবা রে, ওরে বাবা রে, দাঁড়ান। এ দুঃখ আমি কাকে বলবো গো? এখন জুড়ে গান। আমার পেটে কি মাল ধরিয়েছিলাম গো, আমাকে জ্যান্ত মেরে দিল। হ্যাঁ, আগে যদি জানতাম তোর মতো ছেলে হবে আর তোর ঘরে নুন চাপা দিয়ে মেরে দিতাম। ওগো আমার পেটে আগুন লাগিয়ে দাও গো, এই পেট আমি রাখবো তোর না গো। পেটটাই খারাপ। ও বন্ধুনি বলতে দাও, এই বলতে খুঁজে দাও। মতো দাও। আরো তো বলি না, শুধু হ্যাঁ? টাকার কথা বলেছে তোমার বন্ধু। হ্যাঁ। জানো হ্যাঁ। এত বড় একটা চাবি নিয়েছে, হ্যাঁ? কাঁচা নিয়েছে, আমাদের বাড়িতে চলে গেছে। শালো করেছে। হ্যাঁ, কাঁচা নিয়ে বলছে আমার মা মরে গেছে, আমার বাবা মরে গেছে মারে, বিষ খেয়ে। আরে মারে ভ্যাগ লইলে ভিগ মিলবে না। একবারে ভেঙে বলছে 19 পা দোষ পেয়েছে। ও দোষ পেয়েছে। দোষ পেয়েছে। বন্ধু, ওরে বাবা রে। মাথাটা আমার খারাপ হয়ে গেছে। তোমার কাছ থেকে ওই শয়তান যে চিটিংবাজি করে 50,000 টাকা নিছে আমাদেরকে দিয়েছে। তোমার টাকা লাও আর আজকে তুমি বাড়ি যাও। শোনো বন্ধু, আমার টাকা পয়সার অভাব নাই, হ্যাঁ, আমাদের ছেলে তো হ্যাঁ, নেই, বললাম আমার না ই করছে নাকি। আমাদের ছেলে নেই। আরে ক্ষুদিরাম তো আমাদের ছেলে, হ্যাঁ। 50,000 নিয়েছে নেক, তোমরা বেঁচে আছো এইটাই দেখে আমরা শান্তি পেলাম। ঠিক আছে, টাকা আর ফেরত দিতে হবে না, ঠিক আছে? কান ছিটে দিয়ে বন্ধু, আজকে তোমাকে কিছু খাওয়াইতে পারলাম না। হ্যাঁ বন্ধুনি, আবার আমরা কদিন একটু পরে চাও আসবে, খেতে পেলাম না। কদিন পরে আসবে, আমি তোমাকে ওই কালো রঙের একটা পাঁঠা কেটে খাওয়াবো। দেখো বন্ধু, ভাষা দেখো, কি বই, ছেলেকে মাঠা বলছো, তাহলে কত বড় মাঠা বোঝো। তাহলে তুমি পাটা, হ্যাঁ, কি বলছো বন্ধু? বলছি তুমি পাটা আমাকে খেটে মানে কেটে খাওয়াবা তো? হ্যাঁ, 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 কাটবো। তাহলে তোমরা দেখি, যাও। তাহলে আইবো। হ্যাঁ, আর তুই জানো পাটা কিনতে যাই না। না না, দরকার কি কাটবা? ঠিক আছে, চলো বন্ধু। হ্যাঁ, এসো। মারে মা, তোমার বন্ধু পাটা বলেছে তো? মা মা, তোমার বন্ধু পাটা বলেছে তো? হ্যাঁ, হ্যাঁ। কেটে খাওয়াবে। ঠিক আছে, তোমার বন্ধু পাটা। কিন্তু বন্ধু নেই, আমার বয়স হয়ে গেছে, হ্যাঁ, জানো সেই শক্ত শক্ত মাংস দিও না বেশ, আচ্ছা আচ্ছা। সেই তাহলে? পাটা সেই ঝোলা মাংসটা দিও। সে নরম নরম। হ্যাঁ, নরম সেই ঝোলা মাংসটা দিও। হ্যাঁ, কি আমাকে বলছো? আমাকে গরম করে দিয়ে নরম নরম খাবে। দুঃখ করো না, আমরা বেঁচে আছি, আসবে ভালো মন্দ খাবো, দুঃখ করো না বন্ধু। এ আমার সব কপাল গো, আমি কি পেটে ধরেছিলাম গো। হ্যাঁ? মারে শুয়োর বাচ্চা, মারে আবার রেগে গেছে। শোন, আমি মরে গেছি, তোর মা মরে গেছে হ্যাঁ। বলে বন্ধুর কাছ থেকে চিটিং বাজি করে টাকা নিছিস। হ্যাঁ। আর বলছে আমি এইটা রোজগার- বুদ্ধি বলে? হ্যাঁ। এটা সুবুদ্ধি নয়, তবে? এটা কুবুদ্ধি, এটা চিটিংবাজি করা হলো। চিটিং। শোন, বেটা ছেলে মানুষ, এমন কিছু করবি হ্যাঁ। যেন ভালো বুদ্ধি হয়, সুবুদ্ধিতে কাজ করা হয়। হ্যাঁ, না চিটিংবাজি করে টাকা আনছিস। আমি পারবো না টাকা আনতে, পারবো না আনতে। ঘাটে ধরে বার করে দাও, বেরো ঘর থেকে, বেরো। জীবনে আমার এই দরজা ডেঙ্কাবি না। আজ যদি দরজা ডেঙ্কাস তা আমার মরা মুখ দেখবি। ভালো কিছু যদি আনতে পারিস মারবে নাকি? ঘরে আসবি, হ্যাঁ, আর ভালো কিছু যদি না আনতে পারিস জানবো আমার ছেলে মরে গেছে। তুই মালস, তুই ডাইনি। যাইনি ছেলে দুঃখ বুঝতি না। হ্যাঁ গো, আমার দুধের ছেলে আমাকে বলছে আমি মরে গেছি গো। এই দুঃখ আমি কারকে বলবো? তোরা মধ্যে আমি কত লাভ হইতো বল। কি লাভ হইতো? এত জমি জায়গা বেচে মদ ফদ খাইতে হবে। ও আমি মরে গেলে মদ ভাত খেতে পাচ্ছিস? আরে যা, সুবুদ্ধিতে যা আনবি তাই নেব। আর যদি এই বেরিয়ে গেল এই তোমার কারণে,
এই তোমার কারণে সারাদিন মদ খেয়ে খেয়ে ছেলেটা এরম হয়ে গেল। আর শুধু বলছে এর দোষ, এর দোষ। শুধু আমার দোষ? মা শুধু শেখাবে, আছে বাবা কিছু শেখাবে না। চলো মিনসে খাবে, চলো চলো চলো। ওকে একবার ভাত দেবো না, এক থালা ভাতও দেবো না। তাই দাদা এই মোবাইলে কোনো দাম নেই। না না না, মা বাবা বেঁচে ছিল, হালের বলদ বেঁচে ছিল। মা বাবা যতদিন বেঁচে ছিল মা বাবার কথা আমি কানে ভরিনি। বন্ধুর কথা শুনে আমি হালের বলদ বেচে মোবাইল কিনেছি, ঘর বাড়ি বেচে মোবাইলে কার্ড ভরেছি। তবু আমার বন্ধুর সঙ্গে যোগাযোগ আমার ঠিক থাকলো না। না না, আমার ঘর বাড়ি শেষ হয়ে গেল, হালের বলদ শেষ হয়ে গেল, তবু আমার ভালোবাসার কার্ড আমি যোগাইতে পারলাম। আমার মোবাইলে কার্ড শেষ, আমার ভালোবাসারও কার্ড শেষ। না না না, মা বাবা এত ক্ষতি করেছি, তবু মা বাবা আমাকে ভালোবেসেছে। মা বাবা আমাকে কোনো কাজে বাধা দেয়নি। আমার মা বাবার বয়স হয়েছে, তাই আমায় দেখে বলে না না না, মা বাবার বয়স হয়ে গেলে ছেলেদের কাছে বোঝা। আপনারাই বলুন, মা বাবার যদি বয়স হয়ে যায় ছেলেদের কাছে বোঝা হয়? যারা বলে তারা ভুল বলে। আমার মা বাবা আমার কাছে একদম বোঝা নয়। আমি এত ক্ষতি করেছি, সব মেনে নিয়েছে। মা বাবা আমার কাছে বোঝা হয়? আমার মা বাবা আমার কাছে একদম হালকা, একদম হালকা। কেন আমি মা বাবাকে খেতে দিই না তো, আমি মা বাবাকে খেতে দিই না, গরুর গোয়ালে বেঁধে রেখে দিই। এইবার আমার মা বাবা না খেতে পেয়ে না খেতে পেয়ে না খেতে পেয়ে শুকিয়ে একেবারে কুরকুরি প্যাকেটের মতন পাতলা হয়ে গিয়েছে। না না না, মা বাবা না খেয়ে কতদিন বাঁচবে? মা বাবা মরে গেল। এবার মা বাবা যখন মরে গেল, সংসার তো এমনি চলবে না। না না, আমাকে খেতেও কেউ ডাকছে না। সবাই জানে এই শালা ঝাড়া তিলি খরচ ছেলে, পাকা বৈধ ছেলে। না না, খেতে বললে খেয়ে চলে যাবে, কিন্তু এক বালতি জল আনতে বললে আনবে না। না না না, আমি তাহলে এভাবে সংসার চালানো যাবে না, আমাকে একটা বিয়ে করতে হবে। আপনারাই বলুন, ভালো ছেলের বিয়ে হয়েছে না, আমার মতন তিলি খরচ ছেলের বিয়ে হবে? কিন্তু চেষ্টা ছাড়লে হবে না। আমি কি করলাম, একবারে গামছাতে মুড়ি বেঁধে একবারে গরু খোঁজার মতন মেয়ে খুঁজতে লাগলাম। কেন এখন ছেলের চাইতে মেয়ে শর্ট বেশি, ছেলে বেশি মেয়ে কম। এইবার আমি গামছাতে মুড়ি বেঁধে গরু খোঁজার মতো খুঁজতে লাগলাম। কিন্তু কপালে যার যেমন ভাগ্য তার তেমন কুটুম হবে তো, যে যেমন লোক তার তেমন কুটুম। এইবার যোগাযোগ হইলে একটা দোষ বেঁকে মেয়ের সঙ্গে হইল। কেন তার একবার বিয়ে হয়েছিল, সে স্বামীর মাথা খাইয়ে বসে আছে। সে একদিন কতদিন আর হয়ে সার হয়ে লোককে ধান ছিঁড়ে খাবে। আমার সঙ্গে যোগাযোগ হয়ে গেল, মানে আজকেই তোমাকে বিয়ে করবে। কালীতলায় বিয়ে করে ঘর চলে এলাম। আমি ফুলের সজ্জা রাত, আমি তো বিরাট কালি করছি, শালা কারু বিয়ে হয়েছে না, আমার হয়ে গেল, মাল মেরিয়ে মেরেছি। এইবার আমি তো রজনীগন্ধা ফুল, গোলাপ ফুল দিয়ে ফুলের সজ্জা সাজিয়ে রেখে দিয়েছি। এইবার আমার বউ মশারির ভেতরে বললাম, তুমি মশারির ভেতরে বসে থাকো, আমি গরম দুধ করে নিয়ে আসছি। কেন মেয়ে ছেলেকে জন্ম করতে হবে, এখন কলিকালে মেয়ে ছেলে থাকবে না বেশিছে। আমার বউ ফুল সজ্জা খাতে চুপ করে বসে আছে, আমি গরমে এক গ্লাস দুধ নিয়ে চলে যাচ্ছি। বউ খেয়ে নাও খেয়ে নাও। আমার বলছে দাঁড়াও স্বামী, দুধ খাবার আগে তোমার সঙ্গে একটা কথা আছে। আমার কি কথা আছে? বলছে শোনো, আজকে কি রাত বুঝতে পারছো তো? আমি তো না। বলছে আজকে হচ্ছে আমাবস্যা রাত। শালা আমার ফুল সজ্জা রাত, গরু গরু অন্ধকার রাত। আমি তো ভালোই হইল। বলছে আমাবস্যা রাত। তোমার আগে যাকে বিয়ে করেছিলাম সে স্বামীটাও ফুলসজ্জা করতে এসেছিল, সেদিনও আমাবস্যা রাত ছিল। আমার সঙ্গে ফুলসজ্জা করতে এসেছে, আমি তার মাথা খেয়ে বসেছি। আজকে আমাবস্যা রাত, সেদিনও ছিল আমাবস্যা রাত। তুমি যদি আমার সঙ্গে ফুলসজ্জা করতে যাও, তোমার মাথা যদি আমি খেয়ে নিই, আমি দেখছি শালা আমি তো নিজেই লোকসান হয়ে যাবো। এই তো লক্ষ্মী ভান্ডার ফেটে পেয়েছে বা বিধবা ভাতা রানিং হয়ে যাবে। এদিকে আমি লাস্টে আমি লোকসান হয়ে পড়ে থাকবো উদ্দামপুরের ঘাটে। আজ ফুলসজ্জা ক্যান্সেল। আমাবস্যা তো সোমবার তো থাকবে না। আজকে আমাবস্যা কেটে যাক, আমাবস্যা কেটে গেলে কালকে ফুলসজ্জা হবে। বউর কথা শুনে বউকে বললাম তুমি এই ঘরে শোও। মা বাবাকে যে ঘরে ভরে রেখে দিয়েছিলাম গরুর গোয়ালে, আমি সেই ঘরে শুয়ে পড়লাম। বউকে বললাম তুমি ভালো ঘরে শুয়ে থাকো, আমি গরুর গোয়ালে শুছি। এইবার ঘুম আসে, নতুন বউ দুধ পেকে মেয়ে হইলো, আমার কাছে তো নতুন। সারা রাত ফটিক জল করছি। আমি দেখছি শালা আজকে মোরগ ডাকছে না কেন? না না না, দক্ষিণ পাড়াতে প্রতিদিন টহল বেরিয়ে আছে, টহলও বেরিয়েছে না কেন?
হ্যাঁ মোরগ ডাকতে লেগেছে, টহলও বেরিয়ে গেছে। আমি তো খরো মরো ব্রিটানিয়া বিস্কুট লাল চা করে আমার বউর কাছে নিয়ে যাচ্ছি, বউকে খাবো। আমার বৈশাখ কেটে গেছে, আজকে রাতে ফুল সজ্জাবে। গিয়ে দেখছি ফুল সজ্জার দরজা খোলা, মশারি টানানো আছে, লেপ কেতা সব পড়ে আছে, কিন্তু আমার মশারির ভেতরে আমার বউ নাই। আমার তো পিলপিটিশন আরম্ভ হয়ে গেছে। আমি কি করলাম, তাড়াতাড়ি কর্মর গোটা গাঁ খুঁজে একবার পিতলা দিয়ে বাস স্ট্যান্ড চলে গেলাম। বাস স্ট্যান্ড দিয়ে যাচ্ছি, তা আমাদের পাড়ার ওই কেল্লি গুলি আর ফটকে তিনটে পাক্কা বৈদ্য ছেলে, ওদের হচ্ছে সকালবেলায় চায়ের দোকানে আর যা লোকের পেছনে কাটি দেওয়া স্বভাব। ভোরবেলায় ওরা চায়ের দোকানে চা খেয়েছি, আমি চলে গেছি। বলছি হ্যাঁ রে কি বাবা, কাল কি তুই যে বিয়ে করে আনি ফুল সেজে রাত, তো এই ভোরবেলায় এইদিকে কেন এসেছিস? বললাম ভাই আমার বউকে আমি খুঁজতে পেয়েছি না, আমার বউকে দেখেছিস? বলছে হারাম দাদা তোর বউ তো ভোরে বাস ধরে দোকানে চা খাইয়ে পুটুলি বেঁধে দিল্লি চলে গেল। তাহলে বলুন এখনকার মেয়ে কত বড় বৈধ মেয়ে। না না মায়ের সোনা দানা যা ছিল আমি বউকে পরিয়ে দিলাম, ফুলের চর্চা করবে, আমার মাল কুটি কুটি নিয়ে দিল্লি চলে গেল। না না না, যার বউ ফুল সজ্জা রাতে দিল্লি চলে যায় তার মাথা ঠিক থাকে? আমার এখন অবস্থা কিরকম? আমার অবস্থা হচ্ছে এখন সেই খেপা কুকুরের মতন, আমি কাকে পাই কাকে কামড়াই। না না না, আমার যা হচ্ছে হচ্ছে, পাড়ার লোককে খেয়ে ঘুম নাই। না না না, পাড়ার লোককে খেয়ে নাই, আমি গ্রাম থেকে আসি, বোঝে তোর বউ দিল্লি থেকে এই যে ধরিয়ে বসে আছে। ওরে আমার বউ দিল্লিতে এই যে ধরুক আর বেনে ধরুক, তোদের কি রে? আমার বউকে তো ধরতেই পাঠিয়েছে। হারামজাদার আমার খেয়ে ঘুম আসছে না, আরে হারামজাদার আমাকে গায়ে টেকতেও দিচ্ছে না এই কালিগুলি ভোটকে, কিন্তু আমি রাবণের মতন ধৈর্য ধরে বসে আছি। আমার সেই মোবাইলটা আমি হাত ছাড়া করি নাই। বিয়ে করবার আগে আমার বউর সঙ্গে একটা কালীতলায় সেলফি নিয়েছিলাম, সেই ফটোটা দেখছি আর চুম খেয়ে শালা বউকে বেশি থুতু লাগানো হবে না, হবে রাগ করবে আবার পুচ্ছে দিই। এখনো ছবি দেখছি আর ওই বাস স্ট্যান্ড তাকিয়ে বসে আছি, কখন বউ আমার ফিরে আসবে। তুমি আসিবে বলে তুমি আসবে বলে, ও তুমি আসবে বলে এক সপ্তাহ বাড়ির বাইরে যাইনি। তুমি আসবে বলে খবর শুনে আমি নিরামিষ খাইনি। তুমি আসবে বলে গিন্নি তুই দিল্লি থেকে এঁটে ধর আর বেঁধে ধর, আমি তোর বিয়ে করা স্বামী ফোন নাম্বারটা আছে, একবার ফোনে ফোনে খবরটা তো নিতে পারিস গিন্নি। পাড়ার ছেলেগুলো আমাকে গায়ে টেকতে দিচ্ছে না, কতজনা পান দোলাবান করছে, কতজনা পাঁটা খাচ্ছে, কতজনা চামড়া পুড়িয়ে খাচ্ছে, আমি একটু কিছুই পুরোইতে পারছি না গিন্নি। বাড়ি আয়, আমাকে গায়ে টেকতে দিচ্ছে না, বাড়ি আয় গিন্নি, বাড়ি আয় রে। এই হ্যাঁ বাড়ি আয়, কোথা দিল্লিতে আছে এখান থেকে খবর পাবে, কই করে থেকে যদি বাড়ি আয় বাড়ির খবর পাবে। হ্যাঁ হ্যাঁ শালা রিং করছে, আমার বউ নাম্বার বটে দেখি, শালা ধরছে না রে তাড়াতাড়ি, ছুটি লাগা। হ্যালো হ্যালো সোনা, কি হলো গিন্নি? কি তুমি কেমন আছো গিন্নি? আমি খুব ভালো আছি সোনা, হ্যাঁ। তুমি কেমন আছো? ভালো ভালো রেখেছো তাই ভালো থাকবো। কেন সোনা তুমি কেন ভালো নেই? হ্যাঁ ভালো রেখেছো, পাড়ার ছেলেগুলো আমাকে টিকতে দিচ্ছে না। কেন? সবাই বলছে তুমি দিল্লি থেকে এনে ধরে বসে আছো। তাই নাকি? গিন্নি যত ভুল আমার, যত অন্যায় আমার, তোমাকে একলা ঘরে শুতে দিয়ে তুমি বাড়ি এসো গিন্নি। হ্যাঁ তুমি বাড়ি এসো, আমার গায়ে ছেলেগুলো টিকতে দিচ্ছে না। আমি বাড়ি যাব? হ্যাঁ। তা কি করে হয় বলো? হ্যাঁ মন যদি একবার ভেঙে যায় হ্যাঁ। সে মন কি আর জোড়া লাগে? কেন দিল্লিতে ফেবিকুইক আটা পাওয়া যাচ্ছে না? আটা কি হবে? কেন ওই ফেবিকুইক আটা দিয়ে মন জোড়া লাগিয়ে বাড়ি এসো গিন্নি। ধ্যাৎ। আচ্ছা তুমি কোথায় দাঁড়িয়ে আছো বলো তো সোনা? আমি ঘরের মেঝেতে দাঁড়িয়ে আছি। ঘরে মেঝেতে দাঁড়িয়ে আছো? হ্যাঁ। শোনো, ঘরে মেঝেতে যখন দাঁড়িয়ে আছো হ্যাঁ, বালা- হাতে একটা গ্লাস নাও। গ্লাস? হ্যাঁ দেখি দাঁড়াও, গ্লাস আছে নাকি দেখি, সংসার ভেঙে দিয়ে চলে গেছে গ্লাস। হ্যাঁ নিয়েছি। আছে? হ্যাঁ নিয়েছি। শোনো ওই গ্লাসটা হাতে নাও, হ্যাঁ দিয়ে দিয়ে ঘরের মেঝেতে ফেলে দাও। ফেলে দেবো? হ্যাঁ
ফেলে দিয়েছো? এখন নিজ ঘাট ফেলে দিয়েছি। নিঘাত ফেলে দিয়েছো? নিজ ঘাট। এক ধার থেকে হ্যাঁ। ওই কাচের টুকরোগুলো সব করাও। এই যে গ্লাস ভাঙে নাই তো? কেন? আমি কি তো- গ্লাস নিয়েছো? আমি তো টিনের গ্লাস ফেলেছি। ধ্যাৎ, তুমি কাচের গ্লাস নাওনি? কাঁচের গ্লাস আছে? তোমার টেনশনে মদ খেয়ে খেয়ে আমি কাঁচের গ্লাস ভেঙে সব শেষ করে ফেলেছি। তাই? হ্যাঁ। শোনো, হ্যাঁ? মন যদি একবার ভেঙে যায় জোড়া লাগে না? হ্যাঁ। কাচের জিনিস ভেঙে গেলে জোড়া লাগে না। ও তো কি করে ভালোবাসবো বলো তোমাকে? গেনে, যত ভুল আমার, যত অন্যায় আমার, তুমি ফোনে ফোনে ক্ষমা করে বাইরে এসে গেলে। শোনো, তুমি যখন এত বলছো, হ্যাঁ। এই দিল্লিতে করোনা ভাইরাস চলছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। তাই তোমার কাছে আমি যাচ্ছি। আচ্ছা শোনো, তুমি আজ ভাইবা দিনের বেলা এসো না বেশ। কেন? এখনো সবাই তৃতীয় ডোজও হয় নাই। আচ্ছা। আশা কর্মীরা সব ভ্যাকসিন নিয়ে বাস স্ট্যান্ডে ঘুরে বেড়াইছে। হ্যাঁ। তুমি যেই ঢুকবা 14 দিন তোমাকে স্কুল ঘরে ভরে রেখে দেবে। আর আমি ঝোঁক সামালতে পারবো না, স্কুলে জানলা ভাঙতে যাব। আর হ্যাঁ। ট্রাফিক পুলিশ এসে আমার পুঙাই বেরিয়ে চোঙান আরো করে দেবে। তা আমি কখন যাব? তুমি রাত্রের বেলায় আসবা, 4-5টা কেঁতা নিয়ে ঢাকা পড়বে শীতের দিনে। হ্যাঁ। ঢাকা নিয়ে শুয়ে পড়বে, একবারে 1 মাস বেরিব না। না সোনা, এখন আমার মন হয়েছে এখন তোমার কাছে আমি যাব। হ্যাঁ? সোনা, বাড়ি আসবা? হ্যাঁ আমি এক্ষুনি বাড়ি যাচ্ছি। ওরে শালা কেলিয়ে গুলিয়ে ফটকে, তোরা তো বলছিলিস আমার বউ দিল্লি থেকে এড়িয়ে ধরে বসে আছে। ওরে আমার বউ বাড়ি আসছে। ওরে দেখলে পান্তলাবানকে আমি 53 দিনে গাবিয়ে দেবো করি বলে। আই মামা কাছে আই। ও অসভ্য ব্যাটা ছেলে কোথাকার, আমি তোমার মা হই? আই মা করছে। যার বউ বাসুর ঘর থেকে দিল্লি চলে যায় তার মাথা ঠিক থাকে? কেন থাকবে না? আমি তোকে মা বলেছি? আমাকেই তো মা বললে। হ্যাঁ মা বলি নাই যে। কি বললে? আমাদের পাড়ার একটা মেয়ের নাম হচ্ছে লিলি মা, তার বোনের নাম হচ্ছে আই মা। ও, তা তুমি আমাকে আই মা বলে কেন ডাকছো? তো আই মা মনে করেছি। ওরে বাবা রে বাবা রে, ওরে কেলিয়ে গুলিয়ে ফটকে পাঁটা রা দেখে যা। আমার বউ দিল্লি থেকে বাড়ি এসেছে। কিন্নি, তোমাকে যখন বিয়ে করলাম তখন কালবিদিরি পড়া ছিল। হ্যাঁ। এই দিল্লি থেকে এত পরিষ্কার হয়ে কি করে চলে এলাম? ওমা পরিষ্কার হবো না? শোনো, ঘরে সব সময় ঢুকে থাকতাম, এসি চলতো, গরমে বেরোতাম না, কেন? রোদ হলে বেরোতাম না। তারপরে সপ্তাহে বিউটি পার্লার যেতাম, ও চুলের ডিজাইন করতাম, মুখ শেভ করে আসতাম। ও, তাহলে এমনি তুমি পরিষ্কার হও না, না। ওই ঘষে ঘষে পরিষ্কার হয়ে বাড়ি এসেছো? হ্যাঁ। ওরে বাবা রে ওরে গেনে। কি? তো তোমাকে যখন বিয়ে করলাম তখন তো কাপড় পরেছিল। হ্যাঁ। আমাদের কই করে আছে পান্দোলা বান চলছে, হ্যাঁ। এই পেন্টুল পরে চলে এলে এখানে। আর প্যান্টুল কি বলো? প্যান্ট পরে? হ্যাঁ, আর প্যান্ট তো আমি পরে এসেছি। হ্যাঁ। শোনো, দিল্লিতে হ্যাঁ। যত ছোট ড্রেস পরবো হ্যাঁ। তত টাকা ইনকাম বেশি। ও ভোল্টেজ কমে যাচ্ছে রে। হ্যাঁ, তোর রঙে ভোল্টেজ কমে যাচ্ছে। তাহলে দেখছো তো? ও দিল্লিতে যত হ্যাঁ। দিল্লিতে যত ছোট ছোট ড্রেস পরবে তত টাকা হ্যাঁ। ইনকাম বেশি। হ্যাঁ। শোন, তাহলে আজ বাড়িতে থাকবো না। কেন? 2 মেয়ে মরদা আজকে আবার ভোরে বাস ধরবো। দিয়ে কি করবে? 2 মেয়ে মরদা দিল্লি চলে যাবো। আচ্ছা। দিয়ে সেই কাউদের মতন হ্যাঁ। একবারে ল্যাংটি মেরে পাছা বার করে হ্যাঁ। খারুই বেঁধে 2 মেয়ে মরদে ঘুরে বেড়াবো। আর দিল্লিতে পুলিশ আছে, হ্যাঁ? সে পুলিশ যদি থাকে আর যদি ল্যাংটি পেরে যাও, মারবে পাছাতে 2 ডান্ডার বাড়ি, লকাবে ভরে দেবে। ও বেটা ছেলে ছোট ড্রেস পরলে পয়সা দেবে না, না। মেয়ে ছেলে যত ছোট ড্রেস পরবে তত পয়সা বেশি দেবে। হ্যাঁ। শালা কি জিনিস বড় বাবু, শালা পয়সা এসেছে আর এদিকে ভোল্টেজ কমে যাচ্ছে। হ্যাঁ। জেনে কি? পেন্টুল পরে এসেছে, ভালোই হয়েছে। হ্যাঁ। শালা পেন্টুল পরে এসে ভালোই হয়েছে। আমার বউ পেন্টুলটা খুঁড়ে দেবে আর ওই পেন্টুলটা পরে আমি আবার কার্তিক তালা দিয়ে ক্যালি করে ঘুরে বেড়াবো, ক্যালিগুলি ফটকে দেখাবো। দেখ রে আমার বউ আমার জন্য জিন্সের পেন্টুল এনেছি। বউর একবার পরবে আমার পরবে। কিনে কি শোনা? হ্যাঁ গো, তা দিল্লিতে তুমি কোথায় ছিলা? কেন মুখার্জি রোডে? এত ভালো মেয়ে রোডে পড়েছিলা কেন? দিল্লিতে তোমাকে গাড়ি চাপা দেয় নাই? তাহলে কি বলতে হয়? হ্যাঁ? হ্যাঁ, এই জন্য তোমাকে ছেড়ে চলে গেছিলাম। আরে শোনো, এই গ্রামে যে আমরা বাস করি, এই গ্রামটা তো নাম আছে। হ্যাঁ। সেরকম দিল্লিতে থাকতাম, যেখানে থাকতাম সেইখানকার নাম হচ্ছে মুখার্জি রোড। ও আমাদের পাড়া যেমন দক্ষিণ পাড়া পশ্চিম পাড়া, তাতে দিল্লি যে জায়গা থাকতে সেই জায়গাটার নাম মুখার্জি রোড। হ্যাঁ। তাই? হ্যাঁ। গেনে কি? দিল্লিতে আমাকে ছেড়ে তুমি কি করেছিলে? আমার জন্য তোমার মন খারাপ করতো না? এই বা
মন খারাপ করবো কেন? কেন? বাবা তোমাকে ছেড়ে গেছিলাম দিল্লিতে, তোমার মতন হ্যাঁ কত ছেলে ম্যানেজ করে নিয়ে। আমার মতন অনেক ছেলে তুমি ম্যানেজ করে ফেলেছো। হ্যাঁ শালা তার জন্য ফুলিয়ে ফেঁপে চলে এসেছে রে। শালা আদর জন্য ভালোই পেয়েছে দিল্লিতে, আর আমি এই কই গড়িতে শালা মদ খেয়ে খেয়ে সুখে চামচিকে বাদুরি হয়ে গেছি। সোনা আমাকে আদর করার লোক পেয়েছি না। আচ্ছা আমি চলে যাওয়ার পর হ্যাঁ তোমার জীবনে কেউ আসেনি? আমি ম্যানেজ করার চেষ্টা করেছিলাম গো। ম্যানেজ করার চেষ্টা করেছিলে? তুমি তো ম্যানেজ করে ফেলেছিলা, হ্যাঁ কিন্তু আমাদের গায়ে আমি ম্যানেজ করতে পারি না। কেন? একটা চায় লাগিয়েছিলাম। চান্স লাগিয়েছিলে? হ্যাঁ কি করে লাগিয়েছিলে? একটা মেয়ের সঙ্গে চায় লাগিয়েছিলাম হ্যাঁ। আমাদের পাড়াতেই। আচ্ছা মেয়েটা কলতলায় জল নিতে এসেছে, হ্যাঁ আর আমি নিজ গাছ ছাড়ো হয়ে দাঁড়িয়ে পড়েছি। মেয়েটার সামনে নিঘাত দাঁড়িয়ে পড়েছে? নিজ গাছ দাঁড়িয়ে পড়েছি। আচ্ছা যাবো হোক, এবার বাংলাতে বলছি না, তাহলে হিন্দিতে বলছি, যাতে লাইনটা লাগে, শিক্ষিত ছেলে মনে করবে। হ্যাঁ হিন্দিতে বলে দিলাম, দিল চিরকে দেখো তেরা নাম লিখে দিয়া। আচ্ছা আমি এটা বলছে, তুমি খানিক দাঁড়াও, আমি বাড়ি থেকে আসি। আচ্ছা আমি মনে করলাম তোর মতন বেরিয়ে চলে আসবে আমার সঙ্গে। হ্যাঁ ওরে বাবা রে বাবা রে, ওই মেয়েটা রান্না ঘর থেকে সে আজ বটিনি আমাকে তাড়াইতে লেগেছে। আচ্ছা 4-5 দিন আমাকে গায়ে ঢুকতে দিচ্ছে না। কি বলছে? আজ বটিনি দাঁড়িয়ে বলছে, আই বৈদ্য আয়, তোর বুকটা কেটে দেখবো আমার নামটা কোথায় লেখা আছে। হ্যাঁ আমি বলছি ভুল করেছি মা, আমি আর জীবনে বলবো না। ওইখানে আমার চান্স শেষ, আমি আর ম্যানেজ করতে পারি। তাহলে আমি চলে যাওয়ার পরে তোমার জীবনে কোনো প্রেম আসেনি না? প্রেম এসেছিল, তাহলে প্রেম এসেছিল, সেদিন আমি বাড়িতে ছিলাম না তো। কোথায় ছিলে? সেদিন আমি বাড়িতে ছিলাম না, আমি ভূগোল কাটতে গেছিলাম বিল্লি। ও তাই নাকি? 20 তালা কইতে বলতে ভূগোল তুমি কি রোগা হয়ে গেছো সোনা? ভূগোল কাটতে গেছিলাম। প্রেম বলি কই আসে? কেন? প্রেম বলি কই আসে না। বলে কই আসবে কেন? হ্যাঁ প্রেম বলি কই আসে? আমি বাড়িতে ছিলাম না, বললে আসবে তবে তো বাড়িতে থাকবো। আচ্ছা প্রেম যা পায়খানা তাই। প্রেম যা পায়খানা তাই? হ্যাঁ পায়খানা যেমন বলি কই আসে না, প্রেম বলি কই আসে না। যার যখন সময় হবে আমনে আমনে আসবে, কেউ ধরে রাখতেও পারবে না। ধরে রাখতে পারবে না। কেউ আটকেও রাখতে পারবে না, কেউ বাধা দিতেও পারবে না। তাই যার যখন সময় হবে প্রেম আমনে আমনে চলে আসবে, বলছে কই আসবে। আমার চিন্তাতে তুমি অনেক রোগা হয়ে গেছো ওই জন্য। হ্যাঁ কে রোগা বলে নাকি? কি রোগা হয়ে গেছো? হ্যাঁ কে রোগা বলে? কাকি রোগা বলে? রোগা কাকে বলে? কাকি বলে? যা 400 টাকা জমা দিয়ে 300 টাকা দিয়ে দর্জির কাছে ফিটিং করে পরে তাকে বলে রোগা। তাই? গিন্নি কি গিন্নি গো, কি? গিন্নি। শোনো হ্যাঁ সোনা, আমি যে তোমার কাছে এসেছি, হ্যাঁ আবার যদি তোমার জীবন থেকে আমি চলে যাই তখন তুমি কি করবে? আমার জীবন থেকে আবার যদি তুমি হারিয়ে যাও, হ্যাঁ চলে যাও, আমি সঙ্গে সঙ্গে বিজ্ঞাপন দিয়ে দেবো। বিজ্ঞাপনে কি লিখবে? বিজ্ঞাপনে লিখে দেবো, এই মালটা যে পাবে তার। এই জন্য তোমাকে ভালো লাগে না জানো আমার? এটা কোনো কথা হলো? এই মালটা যে পাবে তার। হ্যাঁ খেপি, এখন মেয়ে ছেলে সর, হ্যাঁ ছেলে মেয়ে বিয়ে হচ্ছে না ছেলেগুলা, হ্যাঁ, যেই বলে দেবো না এই মালটা যে পাবে তার, হ্যাঁ। ছেলে বুড়িও সব ধরতে লাগবে। আচ্ছা তোমাকে খুঁজে বার করবে, আর আমি সেই আধার কার্ডটা নিয়ে যাবো, দিয়ে আধার লিঙ্ক করে তোমাকে নিয়ে চলে আসবো। তাই? উফ কি হলো? কি টায়ার লাগছে, গাড়ি জার্নি করে এসেছি। যা শালা টায়ার লাগ যাইবে, আর আমি টিউ কোথা পাবো রে? না না না, আমাদের গায়ে সাইকেলের দোকান নাই, টিউ কোথা পাবো? আরে তা না, শরীরটা খুব ক্লান্ত লাগছে। ও পরিশ্রম হয়ে গেছে। হ্যাঁ গাড়িতে এসেছি, জার্নি হয়েছে। ট্রেনে চেপে এসেছো, গাড়িতে এসেছো। হ্যাঁ। গিন্নি তোমাকে শক্ত খাটতে শুইতে হবে না, কোথায় শোবো? তুমি আমার করলে শোভা। আমি শোবো, আমাকে একটু হাওয়া করে দেবে? ওরে কেলিয়ে গুলিয়ে ফটকে হারামজাদারা, তোরা বলছিলিস আমার বউ দিল্লি থেকে এই যে ধরে বসে আছে। তোর বউগুলা তো হান কাটি কাটি কাল বিদ্রি করে রেখে দিয়েছিস। আমার বউ দেখ, আমার বউ আমার কোলে শুয়ে আছে, তা মনে হচ্ছে মেয়ে শুয়ে আছে না বউ শুয়ে আছে। আমার বউ আমার কোলে শুয়ে আছে, তা মনে হচ্ছে সোনা গুদা শুয়ে আছে। হ্যাঁ রামদাদার আমার বউ দেখলে বউ খুব ক্লান্ত লাগছে। হ্যাঁ আমার বউ ঘুমুলো পাড়া জুড়ুলো, ও গো করোনা এলো দেশে, করোনার ভয়ে আমরা সবাই ঘরে আছি বসে। ভাত নাই, ডাল নাই, নাই তরকারি, গরিব বড়লোক একসাথে সবাই আমরা হয়েছি ভিখারি। গিন্নি এটা কি হলো? হ্যাঁ এটা কি হলো? হ্যাঁ, যখন করোনা এলো লকডাউন করলো তখন গরিব বড় লোক সব ভিখারি হয়ে গেলাম না। হ্যাঁ বড় লোকও বসে আছে, ভিখারিও বসে আছে, যে বেরিয়েছে তার পুঙ্গাই বেরিয়েছে। ওই জন্যই তো তোমার সাথে
সহ্য করিনি, হ্যাঁ? আবার পালিয়ে যাব। পালিয়ে যাবা? হ্যাঁ, আর ভালো লাগে না গো, আর ভালো লাগে না। এমনই স্বামীকে নিয়ে পড়লাম, আমার জীবনটা জ্বলে গেল, আর মাস জ্বলে গেল। মা বাবার চোখ ছিল না, তাই এরম লোকের সাথে বিয়ে দিয়েছে। কবে ছেড়ে চলে যেতাম, একটা ছেলে হলো বলে তাই সংসার করছি। এই মিনিসাকে নিয়ে আমার হার মাস জ্বলে যাচ্ছে। আজকে যদি মিনসা কিছু বলে, মিনসাকে চিৎ করে ফেলে বুকে পা দিয়ে একবার মা কালী সাথে ঢপ্পি কারা তো গুণগান করছিলিস? আমি ঢপ্পি, আর তুমি কি ছুটকো মিনসা আমার? হ্যাঁ? আমি সুখ তিন রাত খাঁচার বাতাস হয়ে যাচ্ছে। ওই আমি ছিলাম বলে ওই শয়তান বৈদ্য ছেলেটা হইয়েছে। শোনো, তোমার ওই পুরনো ডায়লগ বাদ দাও। হ্যাঁ। তুমি না থাকলে অন্য জনের সাথে বিয়ে হলো, আবার 10টা ছেলে হতো। কটা হইতো? 10টা ছেলের মা হতাম। আর মিনিসে কতদিন বিয়ে হয়েছে, একটা ছেলে না। মানে ছেলে হবে কি করে? মূল্য তুল থেকে পঞ্চে তুলে পড়ে যাবে। এই আমি আরো ছেলে লুবো করে চেষ্টা কি কম করেছি? কি চেষ্টা করেছো তুমি? এই ওই বৈদ্য ছেলেটা বাদ দিয়ে হ্যাঁ। আমি আরো ছেলে লুবো করে আমি দুটো হেডকে ফুটিয়ে নিয়েছে। না, মানে হেডটু ফুটিয়ে দিয়েছে। কি করে তোমার হেডটা ফুটলো? এই ওই কি কালীতলা পরিশ্রম করলে তুমি? কালীতলা গেল না তোর সঙ্গে ভোরবেলায়? হ্যাঁ। নি প্রণাম করো না। ও প্রণাম করতে করতে আমার হেঁটে দুটো ফুটে গেছে। শোনো, শুধু প্রণাম করলে হবে, প্রণাম করলে হবে। সেই দিন রাত্রিবেলায় যে তোমাকে অতবার আমি ডাকলাম, হ্যাঁ গো কি দুঃখের কথা, সারা রাত লড়িয়ে যাচ্ছে, ঠাড়ো হচ্ছে না। কে ঠাড়া হয়েছে না? কে হচ্ছে না দেখো। আমি হ্যাঁ, এই আমি ওই রাতের বেলা ঠাড়ো হয়ে কি হবো? সেদিন কত শখ করে ডাকলাম, হ্যাঁ। ও স্বামী ওঠো গো। হ্যাঁ, খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি, রাত 12টা যখন বাজছে হ্যাঁ। বলছে ও স্বামী ওঠো গো। না মানে উঠবে কি, একবার এ পাশ গুছে করছে, একবার ও পাশ গুছে করছে। আজ করছে, তাহলে ঘুমটা মনে জোর লেগেছে। হ্যাঁ। থাক একটু বিশ্রাম নিক, তাহলে খাটাখাটনির ব্যাপার ডেকে দেবো। আবার রাত যখন 3টে বাজে আমার তখন মন হয়ে গেছে, হ্যাঁ। তখন আমি ডাকছি ও স্বামী ওঠো গো, হ্যাঁ। ও স্বামী ওঠো গো। হ্যাঁ। এই ঝেড়ে উঠে পড়েছে, যেই ঝেড়ে উঠে পড়েছে আমার তো ভয় হয়ে গেছে। আর যে আমার স্বামী যখন ঝেড়ে উঠেছে, এবার ছেলে হবেই। কোথায় পাবে, লুঙ্গি ঝাড়তে ঝাড়তে বাদ দূরে চলে গেল, পাঁদারে ছটছট করে মুড়তে এসে লেপ ঢাকা দিয়ে শুয়ে পড়লো। ডপে তুই ছেলে হবে তো আমি উঠে ঠাড়ো হয়ে কি করবো? তুমি উঠবে, আমি উঠবো, তবে তো ছেলেটা হবে। ওই জন্যই বলে, ওই জন্য এই পাড়ার মেয়ে গেলে বলে, পাড়ার মেয়েগুলো কি বলে, যে কি বলে পাড়ার মেয়েগুলো? তোর বইয়ের যা মুখের জোর, হ্যাঁ বলছে তোর বউ ওই ঘাটে বাসন মানতে যায়, হ্যাঁ। আমাদের বাটি গ্লাস চুরি করে নিয়ে চলে যায়, তোর বইয়ের কে মুখের জোর। বলেছে, কে বলেছে এই কথা? হ্যাঁ, পাড়ার মেয়ে গেলে বললে এই পাড়া মেয়েগুলো হালো ভালো খাগিরা, হালো সাবনাসিরা, হালো চোখ খাগিরা। আমার ভালো দেখতে পারে বুক চচ্চর করে ফেটে যায়। ও মাসির ঝাঁটা নাই, ঝাঁটা সেই নারকেলের মুড়ে ঝাঁটা, কে ঝাঁটা মারবে? এ মাগিকে দুবারই মুখে দাও। কে ঝাঁটা মারবে? ইয়ে একবার কল্লাই দেখেছো, কল্লাই ভাঙে, যে আসবে একবার কল্লাই ভাঙা করে ভেঙে দেবো। ওই জন্য পাড়ার মেয়ে গেলে বলে যে তোর বইয়ের যা মুখের জোর, হ্যাঁ ওই জন্যে আমাদের পাড়াতে কোনো চালে কাক বসে না। শোনো, পাড়ার মেয়েগুলো আমার নিন্দে করে, পাড়ার ছেলেগুলো তো নিন্দে করে না। সব ভাই পোড়ায় আসে, হ্যাঁ। ভাই পোড়ায় এসে বলে আহারে কে ভাইবো? বৌদির কত কষ্ট, কাকা চলে গেছে। যেদু এসে বলবে বৌদি কাকা বাড়িতে নাই তো। আমি কাকা তো বৌদি। হ্যাঁ তাই বলে, বলে তুমি একটা ছেলে মা বোঝাই যায় না। হ্যাঁ। বলে বৌদি একটু বিড়ি খাবো, একটু আগুন দাও। নিয়ে হ্যাঁ, আমি বলি লাও লাও, আমার আগুন করাই আছে, নিলাম। রেডি করা আছে, আঙ্গার জ্বলতেই আছে আমার, শুধু বিড়ি গুজা দিলেই ওই ওই দেখো। তাতে আমি ভাবছি তোর আখাতে ওই আগুনের তেজ কত, ওই আখা ঝিঁক গেলে ওই জন্যই ভাঙা ভাঙা লাগে আমার। তাহলে দেখো আমি মিনিসে খাচ্ছে যাচ্ছে, চুচি হইয়া শুচ্ছে, আর ডাকছে আবার ভালো করে শোয় না গলাতে। যদি বলে হ্যাঁ গো ভালো করে শো না, আমনে পুঙ্গা ঠাড়ো করে শুই থাকবে। আবার যদি চিৎ করে আবার উপর হয়ে যাবে, আবার উপর করে দিলে চিৎ হয়ে যাবে। তাহলে এই মিনসে কি নিয়ে সংসার করা যায়? শুতেও ভালো পারে না গো। ওই 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 ওই
মুখের জোরের জন্য হ্যাঁ তুই যেমন বেলাইনি যেছিস শোনো সেমনি তো ছেলেটাও যেছে। তোমার সাত গোষ্ঠী ভালো বলে হ্যাঁ। আমার মতন মেয়ে তোমার সাথে সংসার করছে না মনে কি এমন মনে হয় যে এমন জব্দ করব হারে হারে বুঝিয়ে দেবো যে আমি কোন ঘরের বিটি জানো তো কোন ঘরের বিটি তো? বাবা আমি আরিয়া বংশের বিটি আচ্ছা। হ্যাঁ বাবা ও লাউটুকে একবারে এমন জব্দ করব না পেপে দিয়ে চেপে দেবো হাম্মাল দিস্তি থেতে দেবো শিল নোড়াতে বেটে গরম তাওয়াতে সেকে দেবো। এই শালো আমার বাবা হ্যাঁ চোখ ছিল না বলে তোর মতন মেয়েকে এই আমার গলায় ঝুলিয়ে নিচ্ছে। বুড়ো হুন্নু হুম? বুড়ো মিনছে আমার মতো মেয়ে বলে তোমার কাছে হ্যাঁ গো প্রেম করতেও জানে না গো আর মুখে কি মদের গন্ধ গো চুমু খাবো কি মুখের গন্ধ থেকে আমার হাগাও চাপে না। এই আমার মধ্যে মুখের গন্ধ তো মদের গন্ধ করে না যদি গন্ধ লাগতো তাহলে ছেলেটা হইতো না মাকি তখন তো খুব বলছিলিস। সেই দিন রাস্তায় পড়েছিলে হ্যাঁ কুকুরে মুখে মুতে দিল না এই মাকি তো জুড়ে বলার দরকার কি সম্মানে লাগছে মদ খেয়েছিলাম বেশি নি বমি করেছিলাম হ্যাঁ কুকুরে মুখে মুতে দিয়েছে ও লাউটা আমার একবার দেখতে পারি দু চোখের বিষ গো একবার ভালোবাসাও নাই একটা কাপড়ও ভালো নাই খেতেও ভালো দেয় না আমার শুধু ছেলের মুখটাকে আমি পড়ে আছি গো আমার সোনা চান টুকরো ছেলে 10টা ছেলের মধ্যে আমার একটা ছেলে এই পাড়ার মধ্যে আমি এই পাড়ার মধ্যে ছেলে আছে তো আমার ছেলে এই ঢপি আমার পেটের দাম আছে ছেলে পেটে যা ধরেছি তোর ছেলের জন্য হ্যাঁ আমি গ্রামের ভেতর দিকে যেতে পারি না। তাই? শোন একটা ছেলে হয়েছে শয়তানার পাকা বৈদ্য হবে হ্যাঁ তা একটা ছেলে নিয়ে কাজ হবে না। হ্যাঁ আজ আমি ঠাড়ো হয়ে গেছি না মনে বুড়ো বয়সা ছেলে হবে আজকে তোর তৈরি রেডি হ আজ একটা ছেলে করবো তবে ছাড়িব। শোনে এই শখটা আমার অনেকদিন আগেই ছিল তোমরাই শোনো দুঃখের কথা তোমাদেরকেই বলি আমি ভাবলাম আমার একটা ছেলে হলো আমার আবার ইচ্ছা ছিল আমি আর একটা মেয়ে নেবো একটা ছেলে হবে একটা মেয়ে হবে একটা ছেলে হবে একটা মেয়ে হবে হয়েই যাবে হয়েই যাবে হয়েই যাবে একবারে ইঁদুরে বাচ্চার মতো পুক পুক করে দিতেই থাকবে। এ তোদের বংশ কি বংশ রে? বাবাই তো বললাম আরিয়া বংশের বিটি হয়েই যাবে হয়েই যাবে হয়েই যাবে তবে না তো কি মানে দরজা খোলাই আছে হ্যাঁ গাড়ি পেরিন যাক। তাই না তো কি শোন আজ ছেলে লোবো তবে ছাড়িব। এই ছিল কপালে ওরে বাবা মা ধইয়ে মেলে এমন ছেলে কারো জানো হয় না ওরে এই ছিল কপালে বাবা মা ধইয়ে মেলে আমার মতো কপাল বেটা হারামজাদা ওরে বাপ তুই আমার সাধনায় বিঘ্ন ঘটালে। অনেক পাঁটা দেখেছি তোমার মতো পাকা দাড়িওয়ালা পাঁটা বেটা বাবরে সাদা পাঁটা তো যে অপরাধ করেছিস হ্যাঁ। সেই অপরাধে আমি তোকে তোকে আমি ভস্ম করে দেবো। না বাবা ভকাম করে দিও না এই, ভস্ম করে দেবো তোকে। তুমি কে বাবা আমি হ্যাঁ আমি সাধু। ও তুমি আদু মৌলে বেটা সাধু চুপ বেটা তুমি কি সাধু আমি আমি সংসারটাকে সাধু। বাপরে তা তুমি এখানে কি করছো বাপ এখানে আমি ভগবানের সাধনা করছি। কি করছো ভগবানের সাধনা। ভগবানের আরাধনা হ্যাঁ ভগবানের আরাধনা করছি। ও তাতেই ভগা মুরলের সালাম আড়াই মাছ পাই না রে এই শালা ভগবানের আড়া ঝেড়ে দেয় আরে কি বলছিস রে বেটা? হ্যাঁ কি বলছিস তুই? তুমি সাধু হ্যাঁ দিনের বেলা সাধু আর রাত্রে ডাকাতি করো নাকি এই চুপ বেটা। এত বড় সাহস তোর, তুই জানিস? এ জানাচ্ছে চেহারা বলছে ডাকাত ডাকাত চেহারা চুপ বেটা। এই সাধু আমি সব সময় বলি হ্যাঁ হ্যাঁ বোম ভোলে বম ভোলে বোম ভোলে। তুমি যা মাল ফাঁক পেলি শুয়ে পড়বে মেয়েগুলোর কোলে এই, তোকে আমি ভস্ম করে দেব। না বাবা ভকাম করে দিও না বাবা বাবা তুমি আমাকে শিষ্য করে লাভ কেন শিষ্য তোকে হ্যাঁ 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 তোর দ্বারা শিষ্য তো হবে না, হবে না, কেন হবে না বাবা না হবে না। তোমরা কি খাও বাবা আমরা হ্যাঁ হ্যাঁ আমরা নিরামিষ খাই, তাই নাকি পেঁয়াজ রসুন এসব কিচ্ছু খাই না। দেখ পেঁয়াজ রসুন খাও না পোলট্রির মাংসটা তো খাও চুপ বেটা। সাধু হবে আমার চেলা হবে। শোন, কি চেলা হতে গেলে হ্যাঁ ফিগারে দাঁড়ালে চলবে না।
সাধনা করতে হবে। তুমি যা মাল সংসার ত্যাগ করে বেশ ফিগারে জানিয়ে গিয়েছো। চুপ বেটা, এত বড় কথা তোর? বাঁচাবো তোকে? আমার মা বাবা কেউ নাই বাবা, আমি অনাথ মানুষ বাবা। অনাথ মানুষ, মা বাবা তোর কেউ নেই? না বাবা, ও মনের দুঃখে গলায় দড়ি নিতে এসেছিলাম। না, মৃত্যুবরণ করবি না, আত্মহত্যা মহাপাপ। সাধু বাবা, কে? আমাকে বাঁচাও বাবা। বাঁচাইতে হবে? হ্যাঁ বাবা। তাহলে তুই ক্ষমা চা। হ্যাঁ, আমি তোমার ক্ষমা চা। আমি পায়ে ধরছি। ক্ষমা চা বেটা। তোমার পা কোনখানে? এইখানে না এইখানে? আবার না, তোমার হাঁটুতে মেলা পা থাকতে পারে। শোন বেটা, তুই যখন আমার কাছে পায়ে ধরে ক্ষমা প্রার্থনা করলি, হ্যাঁ। ক্ষমা তোকে আমি করলাম বাবা, হ্যাঁ, ক্ষমা করলাম। বাবা, কি বাবা গো, কি রে? আমি খেতে পাচ্ছি না বাবা, ও আমাকে তুমি খেতে মেতে দাও বাবা। খাবার? হ্যাঁ তাহলে শোন বেটা, বাবা। আমি তোকে 3টে বর দেব। বর? হ্যাঁ, 3টে বর। ওই 3টে বরে তুই যা চাইবি তাই পাবি, কিন্তু মনে রাখিস ওই 3ই বার। ঠিক আছে? সত্যি বলছো? হ্যাঁ তিনটে বর? হ্যাঁ, 3টে বর আমি তোকে দিলাম। আচ্ছা শোন, ও কিন্তু আমার নাম করে তুই ডেকে উঠবি বম ভোলে। বম ভোলে, বম ভোলে, বম ভোলে। ব্যাস, তাহলে পেঁয়াজ রসুন খাবো না, মাংস দাও গা ঝোলে। বেটাকে ভরসা করে দেবো, দেখবে না বাবা, হকাম করতিও না। তাহলে শোন বাবা। হ্যাঁ, বম বলে নাম নিয়ে তুই আমাকে স্মরণ করবে, হ্যাঁ। তাহলেই তোর এই বর কার্যকারী হয়ে যাবে। মনে রাখবে, তাই হবে। বম ভোলে। বম ভোলে। মাল পেয়ে গেছি, আর রেহাই নাই। শালা 3টে বর। প্রথম বলব কৈগুড়ির গোটা গ্রামটা যেন আমার হয়ে যায়। দ্বিতীয় বলব 15টা বউ যেন আমার হয়। তৃতীয় বর শালা লাভে বাইরে দিয়েছি। বাড়ি যাব, এই সব বর সাধু বাবা যা দিয়েছে গোটা গাঁয়ের লোককে দেখিয়ে দেবো যে আমি কি হইতে পারি। ওরে সাধু বাবা, ওরে সাধু, ওই সাংঘাতিক সাধু তো। ওরে সাধু আমায় করেছে জাদু, বর দিয়ে পালাইলো মোটা সাধু। ওগো সাধু আমায় করেছে জাদু। ভালো হয়েছে, শোনো, ছেলে চলে গেছে, দুই বুড়ো বুড়িতে থাকবো, খাবো দাবো থাকবো। সারা জীবনটাই বুড়ে বয়সে আমাকে খাটাবে তুমি। হ্যাঁ। এই তোমার জন্য ওই ছেলেটাই নষ্ট হচ্ছে। ছেলের জন্য এই গ্রামে আমি মুখ দেখাতে পারছি না। শোনো, আমার মাথা ঠিক নাই, আমার ছেলে ওরাম করেছে, আমাকে জ্যান্ত মেরে দিয়েছে। আমি রান্না বান্না কিছুই করিনি। ওই দেখো, জল আনবো, তারপরে রান্না করবো। জল আনবে, তারপর রান্না করবে? হ্যাঁ। হ্যাঁ বুড়ি। কি উঠতো না বুনে, এতদিন আমার কাছে থেকে আমাকে বলছে বুড়ি। এই বুড়ো মিনিছে আমি বুড়ি, আমাকে কে বলবে আমি বুড়ি? হ্যাঁ, এত বড় কথা বলেছো, আমি বুড়ি? তোমার বাবার খেয়ে বুড়ি হয়েছি না তোমার মায়ের খেয়ে বুড়ি হয়েছি? বুড়ি মাকে এখনো মুখে জোর। বাবা রে, ওই বিটাকে তাড়িয়েছে, তো খবর বাই করবো। বুড়ি মাকে থাক, বুড়ি মাকে থাক, ঘর নিয়ে আমি চললাম। মিনিসে যাও, আমাকে বুড়ি বলছে রে। এ মা, ওরে বাবা রে, মা তোকে মাই কাজ গেল। এটা কাজ গেল। আরে বাবা রে, কি হলো? তোরে বাবা কি মার মেরেছে? বলছে আমি বুড়ি। বলছে আমি বুড়ি। তোকে? হ্যাঁ, পাড়ার লোকে কেউ আমাকে বুড়ি বলে না। ও বাবা রে, আমাকে কি মার মারলো রে। বাবা আমি বুড়ি হয়েছি বল। বাবা মা আমি আছি, কাঁদি না। তুই আছিস,
তোর বাবা বুড়ি বলে আমাকে মেরে চলে গেল। তুই বুঝি আমি আছি, তুই থেকে কি করবি? তোকে বুড়ি বলবে? হ্যাঁ আমাকে বুড়ি বলেছে তোর বাবা। তোকে বুড়ি বুড়ি থাকতে দেবো না আমি। কেন? ওরে আমি আছি, তোর চিন্তা নাই। বাবা বিউটি পার্লার নিয়ে যাবি? না, তাহলে দেখ তোর কি করি। তো কি করবি বাবা? ভালো কাপড়ে বম ভোলে সাধু বাবা 3টে বর, তাহলে একটা বর কাজে লাগে। আমার ছেলে আমাকে বলে বিউটি পার্লার নিয়ে যাবে না। বম ভোলে কাপড় আনবে। সাধু বাবা, সাধু বাবা, আমার মাকে তুমি 16 বছরের ছুরি করে দাও। ওরে বাবা রে, ওরে আমি কেমন হয়ে গেছি রে বাবা। আমার মাকে 16 কি হলো রে খুদো? কেমন আছিস? ভালো আছিস? আরে এই তুই শালাকে ঘর থেকে বাইর করে দিলাম, তুই আবার ঘরে ঢুকে গেছিস? এ মা, কি রে? এ মা, এই কি বল? এ মা তো পেন্টুল বললি নাকি রে? এ মা তো কি হলি রে? এ খুঁজো, এটা কে রে? আমার মা গো। শালোকে চড়া বকরি। আমার মা। বলি তুমি কে মা? হাই মা বলবে না। এ মা, এই আমাকে কে মা বলছে বলতে পারছি না। এ মা, বল কি এ বল? তুই 16 বছর আগে এইরকম চেহারা ছিল? হ্যাঁ আমি এরকমই দেখতে ছিলাম। হ্যাঁ? ওরে মা, হ্যাঁ মা। ওরে মায়ের কি অবস্থা হইল রে? ও মা, তোমাকে তো ঠিক চিনতে পারছি না। এই বুড়ো উলাটা বেশ তো ঘুরছে ফিরছে শুধু মা মা। আমি তোমার মা নাকি আমি কুদুর মা? হ্যাঁ তুমি মা বলে দুধ খাইলা, আর আমি মাঠে মাঠে তৈরি বেড়া। ও মা, খুঁজো। হ্যাঁ? আরে এটা তোর মা বটে? হ্যাঁ গো, আমি তো এই যে ওই জন্য রে খুঁজো, এইবার মায়ের কি হয় দা? ওই মুখের জুটটা ওইরকমই লাগছে। হ্যাঁ? এ মা, কি রে? এ মা তুই প্যান পরে হিসু করবি কি করে? এই এ প্যান খুলে দে। কি প্যান খুলে দেবো? এ আমি কি করি ফেললাম রে? তুই আমার 16 বছরের মেয়ে করে দিলি, তা আমার যেমন ড্রেস তেমনই তো আমি পরেছি। ও 16 বছর আগে এমনি ছিলি? হ্যাঁ আগে এরকমই প্যান জামা পরতাম। জানি কি? হ্যাঁ। ওরে মায়ের কি রূপ গো বাবা। কি রে? বাবাকে মাকে আবার বিয়ে করো। আরে বাগাল, আমার বয়স সঙ্গে আবার বিয়ে হবে রে? হ্যাঁ, হবে মারে। কি রে? তোর বাবা আমাকে চিনতে পারেনি বুঝলি? না রে, ও একদম চিনতে পারেনি। এবার কি করবি তাহলে? তোর বাবা গেল। বাবা চিনি নাও। আরে এইটা তোর মা? তা তুমি বুঝতে পারছো না? কিন্তু 16 বছর আগে বিয়ে করেছিল, হ্যাঁ। তখন মায়ের এইরকম চেহারা ছিল না। হ্যাঁ তা ছিল। তাহলে চিনতে পারছো না? চিনতে পারছি বাবা, যদি না পারতাম তো মুখে জুড়ে জুড়ে না চিনতে। না তোর বাবা বুঝতে পারছে না যে এ কি করে রূপটা ফিরে এলো। মানে আমি কেমন ছিলাম আর কেমন হয়ে গেলাম। আমি তো করে দিলাম। বাবা কি করে কি করলি রে? মারে ও এসো এসো, ও তুমি এসো। আমি দাঁড়িয়ে আছি, আমার সামনে ওরে তা না, তোর বাবা যখন মানে আমায় বিয়ে করেছিল না, তখন এই গানটা তোর বাবা আমি গেয়েছিলাম। জানি। হ্যাঁ ওই জিনিস যদি চিনতে পারে। অপূর্ব সুরেলা কণ্ঠ তোমার সুন্দরী, তোমাকে যখন এই নদীর ঘাটে পেয়েছি তখন তোমাকে আমি ছাড়বো না সুন্দরী। তোমার হাত ধরে টানতে নেওয়া জাহাজে তুলবো, তোমাকে বিবাহ করাবো, স্ত্রীর মর্যাদা দেব। দাঁড়ান 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 দাঁড়ান। আরে আমাকে কোথায় নিয়ে যাবেন? বিয়ে করবেন এ করে আমি তো কিছু বুঝতে পারছি না। আপনি কোথা থেকে এসেছেন? তুমি চিনতে পারছো না? আমি হচ্ছে একজন সওদাগর। এই রাস্তায় এই নদী দিয়ে প্রতিদিন প্রায় আমি জাহাজ নিয়ে যাই। তাই বুঝি? আমি কখনো আলো দেখতে পাইনি, তাই সে ছুটে ঠিক এলাম আছে। এখানে। আপনি প্রতিদিন যান, আমাকে দেখতেও পান না, আজকে হঠাৎ দেখতে পেয়ে গেছেন, সেটা সবই ঠিক আছে। কিন্তু আমাকে যে বিয়ে করবেন, আমার তো বিয়ে হয়ে গেছে। সুন্দরী, আমার মনে তুমি পাগল করে দিয়েছো মনটাকে। দূর বাবু, তোমার তাই মন আমার রাখো। মনে যা তা ঢুকি দিয়ে আজে বাজে কথা বলো না। তুমি বলছো তোর বিয়ে হয়ে গেছে। আরে আমার বিয়ে হয়ে গেছে, আমার ছেলে পুলে সব আছে, আমার একটাই মাত্র ছেলে। বাবা কুদুরে তুই কি করলি বাবরে? কোনো কথা নেই সুন্দরী, আমি তোমাকে নিয়ে যখন যাও বলেছি নিয়ে যাবোই। এসো আমার সঙ্গে, নইলে আই আমি যাব না। জোর করে তোমাকে আমার জাহাজে তুলবো। ও কাকা গো! হারামজাদা, তোকে তো আমি তুই আবার ঠিক কে? চিনতে পারলাম না। তুই আবার কে রে? আমি কে জানিস? কে? ওইটা আমার বউ, ওর স্বামী আমি। কার বউ? ওইটা হচ্ছে খুদোর মা। আমার স্বামী। আমি বুঝতে পারছি ছল চাতুরি করছো। একজন বৃদ্ধ বলে কিনা
16 বছরের এক নারী তোমার বউ হয়ে আমি বিশ্বাস করি না। আমার পথ ছেড়ে দে, নইলে চাপকে তোর পিঠে ছাল তুলে নেব। খবরদার! আমরা মানুষ, আর আমরা থাকতে আমার স্ত্রীর ইজ্জত নিয়ে টানাটানি করবি, সেটা কোনোদিন মেনে নেবো না। তবে রে শয়তান, হ্যাঁ? এ খুদা আয় রে তোর বাবাকে মেরে দিলে রে খুদা রে এ খুদা এই ভদ্রলোক, কি হয়েছে রে? তোমার এত বড় সাহস আমার বাবার গায়ে হাত! আমি দিতাম না। তবে এর একটা কারণ হচ্ছে যে সুন্দর আমার সম্মুখে দাঁড়িয়ে আছে, হ্যাঁ। এই সুন্দরকে আমি বিবাহ করতে চেয়েছি, আর ও বলে গেল বৃদ্ধ বয়সে সুন্দরের বউ। আরে বাবা আমি কত বারবার করে বলছি আমার বিয়ে হয়ে গেছে, আমার ছেলে আছে। আমি কি কইলাম রে? এ কার মাল কোথা লেগে দিয়েছে রে? ওইটা আমার মা, ওইটা আমার বাবা। কার মা? ওইটা আমার মা। তোমার? আর আমি যেন আমার সঙ্গে ছল করছে। কেন কেন? এই তোর বয়স হয়ে গেছে 22 থেকে 24 বছর, হ্যাঁ, আর এই 16 বছরের মেয়ে তোর মা হারাম যেন। তা বটে, শালা ওইটুকু কাছে এত বড় ফল হইল কি করি? এই শালা তো মারবি আমাকে। এ ভাই বিশ্বাস করো, এইটা আমার মা। কোনো কথা নয়, তবে আমি ওকে নিয়ে যাবো। আজ ও যে তোর মা, আমি বিশ্বাস করি। তোরে আমার মা রে। বাবা খুদো! বাবা, এ শালো ছাড়বে না। না খুদো! এ কোথা বাড়ি শালা বিহারি নাকি রে? আমার বাড়ি বহুদূরে। হ্যাঁ? আমি যদি ইচ্ছা করি তোমাদের কি করতে পারি জানো? কি করবে? তোমাদের শেষ করে দেবো। আমার পাইক বন্ধ করে আমার বরকন্দাজ প্রচুর আছে, দিয়ে? তাদের ডাকলে পরে তারা এসে হ্যাঁ। তোমাদের দুজনকে পৃথিবীর বুক থেকে সরিয়ে দেবে। আমাকে হ্যাঁ, ছাড়িয়ে দেবে? সরিয়ে দেবে। আমি ছেড়ে দেবো। তুমি আবার কি করবে? আমি ছেড়ে দেবো। খুদো! রক্ষা করবি না, তোর মাকে রক্ষা কর। পারবে না কেউ রক্ষা করতে, সরে যাও, পথ ছেড়ে দাও। লাঠি নিয়ে এসো, কাঁচা বাঁশ নিয়ে এসো, শালাকে ফাটাবো। যাও নিয়ে এসো। আমার মায়ের হাত ছাড়, শালাকে খুন করে দেবো লইলে। শালা চেনে না, আমার মায়ের হাত ধরে লড়াবো। আমি তোর বাবা। কি করবো আমার সঙ্গে? আমি ডাকবো আমার লাঠিয়ালদের, ডাকবো পাইক বরকন্দাজদের। হারামজাদা আবার কি বলছে? খুদো! আমি তোর বাবা। চুপ এই। কর। কেন না পুষ্পা রাজ ঝোঁকেঙ্গা নেই। সেই পুষ্পারাজের বাবা আমি। পুষ্পা খুদো! সরে যাও। যা শালা পালোয়ান শুয়ে পড়ল তো। বাপ পালোয়ান শুয়ে পড়ল তো। এরা পালোয়ান, এরা পালোয়ান। এ খুদো! বাবা, বাবা, হ্যাঁ? জীবন থাকতে হ্যাঁ। তোর মায়ের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলতে দিবি না বাবা। না না, তুই আমার যোগ্য ছেলে। তোমার চিন্তা নাই। বাঁচা তোর মাকে আজ। মাকে নিয়ে যাই, যাক, মায়ের ইজ্জত যেতে দেবো না। ওরে তোর মা গেলে তো ইজ্জত যাবে রে। তোর মা গেলে তো সঙ্গে ইজ্জত যাবে। এই, তুই কি করবি? আমার হাতে তরবারি দেখছিস? হারামজাদা। কি করবো জানিস? এই পাপ, হ্যাঁ। এক একটা পাপ তোমার পাচ্ছাই ভোজে দেবো। আর আমি কি করবো জানিস? কি করবে? এই যে তরবারি, হ্যাঁ। এই তরবারি এরকম করে ধরবো, হ্যাঁ। আর তোর মাথাটা খাস করে কেটে মাটিতে ফেলে দেবো। এ খুদো, কি খুঁজছিস রে সোর? মাথাটা ওরে শালো এখন মাথা কাটতে নয় রে। শালো নামতি ভূত হয়েছে। লেগে পড়। এখনো কাটে নাই। কাটতে নাই, শালোকে শেষ করে দে। আমার মাথা কাটার আগে তোর আমি গোড়া নিচে থেকে নামিয়ে দেবো। তাহলে ধর। একবারে নিচে থেকে খাঁচা। খুদো খুদো কি
ওরে বাবা এ কুদো তোর মাকে ধরছে কুদো আমার কাছ থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না সোনা। আর বাজবি না আমাদের অস্ত্র নাই মনে করছো? আমার নাম শালাকে কচু কাটা কই বাজি। ও মা তো চিন্তা নাই, তুই যাবি তোর ইজ্জত রেখে দেবো। এ কুদো কচুটা কাটবি না, গেঁড়িওটাকে দিবি, গেঁড়িটা। একটু কচু পাবো না গেঁড়ো পাবো? ওরে গেঁড়িওটা তুলবি তবে কচু পাবি রে সোর। হ্যাঁ তাহলে ও গেঁড়োটা এগো গেঁড়িওটা গেলে বাবা শালা গায়ে চরম ক্ষমতা গো, ওইসব চালাইতে পারি আমরা জানি না তো। খুঁজো কোনো এই, ব্যবস্থা তোর কর। নাম কি বললি? আগে আমার নাম খুঁজো। খুদু খুদু মানুষের নাম হয় ক্ষুদিরাম। ক্ষুদিরাম। এইবার তোর পেটে লোবাম। পারবি না, এই নারীকে আমি চাই। তোরা কাজাকে বাঁচাবি, চলে যা এখান থেকে, চলে যা। আমি চলে যাবো? হ্যাঁ। আমি যাবো না, শালাকে খৌনি করবে। আমি একটু কি করব? আমার মাল, আমার মাল। খুঁজো তোর মাকে বাঁচা, খুঁজো। এইবার আর এটা আবার বাঁচবে কি? না। একখানা যন্ত্র আমি আনি না, আমার কাছে জানো কত যন্ত্র আছে? কতগুলো? আমার কাছে এই দেখ, হ্যাঁ। শালাকে করার দিয়ে চিঁটে দেবো। আর আমিও তোর হাত দুটো কেটে ফেলে দেবো। এই তো হয়, এইবার আর তোর রেহাই নাই। তোর পেটে এই তরবারিটা আমি ভরে দেবো। এর নাম কি? এর নাম কি? আমার নাম ক্ষুদিরাম। হ্যাঁ। এইবার ছাড়াবো ছালতো নাম। এ বাকাল, এর নাম ছুরি, ছুরি। ছুরি। এইবার দেখো কি করি, শুধু হাত ছাপাইটা দেখো। দেখি। এইবার তো যাবি। এই কতগুলো থাকে মানুষের? শালায় গিয়ায় আমি এগিয়ে যাবো। এটা কি হয় বল দেখি? এটা কি হয়? মুসলমান হইলে কেটে দেওয়া হয়, আর হিন্দু হইলে হালার নখ খুঁটে দেওয়া হয়। আই শালা বেড়ে গিয়ায় দেখি। মুসলমানি করে ছেড়ে দেবে। খুঁজো। বাবা কুদো যদি না পারি বাবা তোর মাকেও ধরে নিয়ে চলে যাবে। শালো খুঁজো এবার সুন্দরী, তুমি আমার সুন্দরী। আরে ওটা আবার কি যন্ত্র রে? শালাকে এবার হাত জুড়ে দেবো। শালো একেবারে দুনিয়ার মুখ থেকে তাড়িয়ে দেবো শালাকে। শালা হাত জুড়ে দেবো এমনি। কোথায় দাঁড়ায় দেখি। এইবার আর বাজাতে পারবি না। খুঁজো। আমি এই মুহূর্তে এই, এটা কি ঢাল? এটা ঢাল তুলে নেবো তোর ছাল। আর ওইটা কি? এটা ছাল ছাড়ানো যন্ত্র। এই ব্লেড নিয়ে জুত। এই ছাল। ব্লেড নিয়ে যুদ্ধ। তোকে আমি খুঁজো কুদো তোর মাকে বাঁচা বাবা। বাঁচাতে পারবি না নাকি রে? আমারে পারবে না, পারবে না বাজাতে। এই বৃদ্ধ, এই নারীকে তোমরা আটকাতে পারবে না। আমি বুঝতে পেরেছি এর রূপে তোমরা পাগল হয়ে গেছো, তাই চাইছো ওকে তোমরা তোমাদের বাড়ি নিয়ে যাবে, তাই না? নিয়ে আমি যেতে দেবো না। শালা
আমার ছেলের নাম খুদ এখনো যন্ত্র আছে। খুদলয় পাকা বৈদ। এইবার শালাকে চালিয়ে দেবো। এর নাম শাবল। এইবার তোমাকে দেবো এক খাবল। পারবি না। চালিয়ে দেবে না। বাবা এই বিরাট এ শালা বিরাট শক্তি গো। বাবা এই শাবল আমার সামনে থেকে যদি তোর মাকে নিয়ে যাই, তোর মায়ের ইজ্জত মাঠে মাঠে হয়ে যাবে বাবা। সমাজে মুখ দেখাতে পারবো না বাবা। বেশ বুড়ি ছিলি মা। তুই আমার কি কাণ্ড করলি রে? চলো সুন্দরী চলো। আরে চলো বাচ্চা মেয়ে নয় গো। চলো সুন্দরী। আমি আমি তোমাকে নিয়ে যাবো আমার জাহাজে নিয়ে গিয়ে তোমাকে আমি লোক দিয়ে বাবা আমি মন্ত্র পড়িয়ে তোমাকে বিবাহ করব এসো আমার সঙ্গে। বিবাহ করে বিবাহ করে আমার রানী বানাবো ওকে আমি। হ্যাঁ আমার রানী হবে আমার। রানী রানী রানীর আসলে মা বসাবো। তোকে বাঁচাইতে পারলাম না রে। বাচ্চা রে বাবা, বাচ্চা রে, আমার দরকার নাই রে রাজলট। এই সাধু বাবা, এই তোমাদের ফুলসজ্জা হবে আমার, তোমাদের নিমন্ত্রণ করছি। এ সাধু বাবা, সাধু বাবা আমার মাকে বাঁচাও। সাধু বাবা, সাধু বাবা মায়ের যা রূপ এ সালো ছাড়বে না। তাই সাধু বাবা বম হলে সাধু বাবা আমার মা জানো গাবিন ভূত হয়ে যায়। দেখি তোমাকে চুমু খাই। শালা বিয়ে কর। দুধ খাবি আয়। লে শালা বিয়ে কর। লে শালো ফুলসজ্জা করবি না? বিয়ে করবো না। লে ফুলসজ্জা কর। বিয়ে করবো না। আর কত দুধ খাবি খা। ওরে আয় দুধ খাবি। খা শালো পেট ধরে খা। এ শালো লে বিয়ে কর। আমি বিয়ে করবো না। সুন্দরী লে শালো সুন্দরী বাড়ি কই দিয়েছিলে। আয় দুধ ভাই খাবি। ধর ভাই, আমাকে ছেড়ে দাও ভাই। পাই ধর, কার ভাই ধরবো? পাই ধর। ও যে ভূত, হ্যাঁ ভূতের ভাই। হ্যাঁ। ওরে হ্যাঁ ক্ষমা করো, ক্ষমা করো ভূত, আমার ক্ষমা করে দাও। দুধ খাবি আয়। বল আজ থেকে আজ থেকে এই যত বাঙালি যত বাঙালি সবাই আমার জননী। সবাই আমার জননী। আজ থেকে বাঙালিদের মেয়ের মানে আজ থেকে বাঙালিদের মেয়ের পানে আমি তাকাবো না। আমি চাইবো না, তাকাবো না। আর যদি তাকাও যদি তাকা এ মা দে রে। এখন তো আর তোর বাবা বানা যখন আয়। না মাকে বুড়ি বলতে না, এ খুদো। বুড়ি মাগি বুড়ি মাগি। আরে এইটা কে রে? এবার ছুটি মাগি দিয়েছি রা। এবার না এ খুদো। মা রে, এই মা লাউ ধরে পড়ে যাবে, লড়াই না। এ শালো কাকে মা বলছিস রে? এটা মা গো। হ্যাঁ দুধ খাবি আয় দুধ খাবি। যা শালো খাগা যা। আমি কি কাপ করলাম রে। এখন তো তোর বাবাকে বল ফোন সজ্জা করবো। দেখো না ফুল সাহায্য করবে। আমার সঙ্গে হ্যাঁ ফুল সাহায্য করো না। তুই
বল বাবা, মদ খেয়ে খেয়ে দুর্বল হয়ে গেছে, ওর গায়ে বল নাই। এদিকে তো বুড়ি মাগি করছি। মারে এ যদি বাড়িতে তাকে বাড়ি শেষ করে দেবো তো। ধারা দুটো বর চলে গিয়েছে। বাচ্চা বাপ, তুমি বলছো না তোমার লেগেই হইল। আর একটা বর আছে, এই বরটাকে কাজে লাগিয়ে দি। এই সাধু বাবা বোম ভোলে আমার মা যেমন ছিল তেমনি যেন হয়ে যায় বাবা। আমার মা যেমন ছিল আমার কি উড়ুমুড়ি লাগছিল রে বাবা রে, আমার পেট একবার চচ্চর করে বেরিয়ে যাচ্ছিল। মা তো সে লাউ ফাউ গুলো কই বাবা, ওরে বাবা রে, অত যন্ত্রপাতি আমি রাখতে পারছিলাম না, কি ভারী লাগছিল রে। আমার তো গাবিন ভূত হয়ে গেছিলি। হ্যাঁ বাবা, আমার তোর যদি বাচ্চা হতো তাহলে তো ভূত বেরোই তো। বাবা রে, সে তো আমাকে 16 বছর ছুরি করে দিয়েছিলি, ভালো লাগছিল। পাড়া ছেলেগুলো বেশ দেখছিল। আর যেই আমি গাভীর ভূত হয়ে গেলাম, আমার পেটটা চচর করে বেড়ে গেল, দিয়ে আমার পেটের মধ্যে মনে হচ্ছে ফেটে এবার কিছু বেরিয়ে যাবে। মারে বাবা, মা কি পেয়েছিলাম আর কি হইল রে। বাবা কি পেয়েছিলিস? ভালো জিনিস পেয়েছিলিস রে। মারে আমি 3টো বর পেয়েছিলাম মা। তাই? সাধু বাবা বলেছিল হ্যাঁ, তুই যা চাইবি তাই হবে। ওই 3টে বড় যদি আমি বলতাম যে 50 বিঘে জমি হোক, হ্যাঁ, তা একটা বড় হয়ে যেত। হ্যাঁ, একটা বড় যদি বলতাম যে আমাকে 3 তলা পাক্কা বাড়ি দাও, বাবা কত ভালো হতো বলতো। বলতাম যে আমাকে কোটি কোটি টাকা দাও, হ্যাঁ, তাহলে কি হইতো? ভালো হতো। ওরে ধন থাকতে ধনের মর্ম বুঝলাম না রে। সোর, ওরে সেই ধন আমার হারিয়ে গেল রে। ওই জন্যই বলে অভাগা যেদিকে যায় সাগর শুকায়ে যায়। কপাল যদি খারাপ হয় হ্যাঁ, তাহলে এইরকমই হয় রে। পেয়ে মাল হারিয়ে গেল রে। তাহলে বল, এত কষ্ট করে জিনিস পেলি, হ্যাঁ। এইটা কাজটা যে করেছিলিস সুবুদ্ধির কাজ, কিন্তু বাবা তুই খাটাতে পারলি না সুবুদ্ধি। শোন, বুদ্ধি মাল থাকতে পেয়ে হবে। হারিয়ে গেল রে। ওরে শালো, আমার লগে যদি একটা দুটো মদের দোকান চাইতিস তাহলে লাভবান হতাম। মদ বেচতাম। না, মনে মদ খাবে, মদের দোকান নেবে। ও লাউটা তোমার জন্য ছেলেটা সব হারালো। আর যদি ছেলেকে ভালো শিক্ষা দিতে, তা ছেলে আমার ভালো বুদ্ধি থাকতো, ভালো উন্নতি করতো। মা বুড়ি কইতো বাবাকে একটু আনন্দ দে। বাবা, বাবার মাথা খারাপ হয়ে গেছে। শোন, তুই আর চিন্তা করিস না, হ্যাঁ। তুই তো এমনি রোজগার করবি, অনেক টাকা পয়সার দরকার নেই। দুবেলা দুমুঠো যেন আমরা খেতে পারি, বাপ বেটাতে খাটবি, ভালো মেয়ে দেখে তোর আমি বিয়ে দিয়ে দেবো। তাহলে তো হবে। কি বলবো? কি বলবি? মাদু লে 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 পয়সা দুয়ান। আচ্ছা।